بسم الله الرحمن الرحيم واختار موسى قومه 70 رجلا لميقاتنا فلما أخذتهم الرجفة قال رب لو شئت أهلكتهم من قبل وإياي أتهلكنا بما فعل السفهاء منا إن هي إلا فتنة تضل بها من تشاء وتهدي من تشاء أنت ولينا فاغفر لنا وارحمنا وأنت خير الغافرين واكتب لنا في هذه الدنيا حسنة وفي الآخرة إنا هدنا إليك قال عذابي يصيب به من أشاء ورحمتي وسعت كل شيء فسأكتبها للذين يتقون ويؤتون الزكاة والذين هم بآياتنا يؤمنون الذين يتبعون الرسول النبي الأمي الذي يجدونه مكتوبا عندهم في التوراة والإنجيل يأمرهم بالمعروف وينهاهم عن المنكر ويحل لهم الطيبات ويحرم عليهم الخبائث ويضع عنهم إصرهم والأغلال التي كانت عليهم فالذين آمنوا به وعزروه ونصروه واتبعوا النور الذي أنزل معه أولئك هم المفلحون قل يا أيها الناس إني رسول الله إليكم جميعا الذي له ملك السماوات والأرض لا إله إلا هو يحيي ويميت فآمنوا بالله ورسوله النبي الأمي الذي يؤمن بالله وكلماته واتبعوه لعلهم تهتدون صدقت يا أرحم الراحمين بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من
بلساني يفقهوا قولي ربي زدني علما ربي زدني علما আল্লাহ পাকের লাখ কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে সুস্থ শরীরে আল্লাহর মসজিদে কোরআনে পাকের তাফসীর করা এবং শোনার জন্য বসার আমলের নিয়তে আল্লাহ সন্তুষ্ট হওয়ার উদ্দেশ্যে তৌফিক দান করেছেন। এজন্য কালিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আজকে সূরা আরাফে 155 নম্বর আয়াত থেকে 158 নম্বর আয়াত, চারখানা আয়াত আমি তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যেন আমাকে এই আয়াতের ঢের রহস্য নিজে বোঝা, আপনাদেরকে বোঝানো আমলের নিয়তে তৌফিক দান করে বলেন আমিন। এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ তাআলা আমাদের জন্য অনেকগুলো দিক নির্দেশনা দিয়েছেন। বিশেষ করে আগের আয়াতের সাথে সম্পর্কিত মূসা আলাইহিস সালামের জীবনী থেকে কিছু একটা অংশ আমাদেরকে এই আয়াতে আল্লাহ তাআলা জানিয়েছেন। এই আয়াত চারখানার মূল দুইটা বিষয়। এক নম্বর হলো অতীত নবীর ইচ্ছা, নবীদের অনুসরণ না করলে কি ধরনের ক্ষতি হয়েছে সেই ঘটনা বলে সেই ইচ্ছা হযরত মূসা আলাইহিস সালাম এবং বনী ইসরাঈলদের থেকে শোনাবেন এবং এই ঘটনা থেকে আমাদেরকে একটা দিক নির্দেশনা দিবেন। যদি তোমরা দুনিয়াতে সফল হতে চাও, নবীদের অনুসরণ অনুকরণ, তাদের সম্মান, তাদের ইজ্জত, নবীর ওয়ারিস উলামায়ে কেরাম, নবীর জাতীয় নবী রাসূল যারা আমাদের কাছে দ্বীন পৌঁছায়, তাদের সম্মান যদি আপনার আমার দিলে না থাকে, তাহলে আপনার জন্য ধ্বংস অনিবার্য। আর সম্মান অনুসরণ অনুকরণ যত থাকবে, সফলতা আমার। এটা হলো মূল কথা আজকের চারটায়। এখন আয়াতগুলো থেকে আমি অর্থ এবং তাফসীর তর্জমা আলোচনা করব। আল্লাহ যেন তৌফিক দান করে বলেন আমিন। প্রথম আয়াতে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের জীবনী থেকে একটি ঘটনার দিকে ইঙ্গিত করে বলেন واختار موسى قومه 70 رجلا لميقاتنا। মূসা আলাইহিস সালাম নিজ সম্প্রদায় থেকে, নিজের জাতি থেকে 70 জন লোককে নির্বাচন করলেন। মিকাতিনা, আল্লাহ তাআলা নির্দিষ্ট একটা স্থানের জন্য, আল্লাহ তাআলা একটা নির্দিষ্ট স্থানে একটা সময় নিয়ে যেতে বলেছেন। এই জন্য 70 জন লোককে মূসা আলাইহিস সালাম তার জাতি থেকে নির্বাচন করে নিয়ে ফালাম্মা আখাযাতহুম রাজিফা, এই 70 জন লোকের উপর আল্লাহ পাক বজ্রপাত করলেন, পাতা বর্ষণ করলেন, ভূমিকম্প দিলেন, সঙ্গে সঙ্গে সব মরে সাপ। ক্বালা রাব্বি, মূসা আলাইহিস সালাম বললেন আল্লাহ, এই 70 জন লোক তো বনী ইসরাইলের কোটি কোটি মানুষের বাসাইকৃত ভালোবাসা, সম্মানের নেতা, এরা আল্লাহ আপনার কথা, এদেরকে মারিয়ে ফেললেন। ক্বালা রাব্বি লাউ শি'তা আহলাকতাহুম মিন ক্বাবলু ওয়া ইয়ায়া, আল্লাহ আপনি তো তাদেরকে মেরে ফেলে আমাকে বিপদে ফেললেন, আপনি তো চাইলে আমাকে সহ এদেরকে পুরোটাই মেরে ফেলতে পারতেন। বনী ইসরাঈলরা যখন লোহিত সাগর পার হয়েছে ফিরআউনের কবল থেকে, সেখানে তো মেরে ফেলতে পারতেন। ফিরআউনের হাতেও তো আমাকে এবং এই জাতিকে মেরে ফেলতে পারতেন। আল্লাহ আপনি এই যে লোকেদের ভাড়া বর্ণনা দিলেন, মেরে ফেললেন। ইন হিয়া ইল্লা ফিতনাতুন, নিশ্চয়ই আপনার কোনো পরীক্ষা। এই যে মেরে ফেলেছেন, এটা কোনো আসলে আগেও করতে হবে। আপনি নিশ্চয়ই মনে হয় কোনো পরীক্ষা দিচ্ছেন, আপনার মনে হয় কোনো পরীক্ষা। আর আপনি কেন পরীক্ষা দেন? তুদিল্লু বিহা মান তাশা ওয়া তাহদি মান তাশা
পরীক্ষার মাধ্যমে আপনি কাউকে গুমরাহ করে ফেলেন, যাকে ইচ্ছা মনে চায় পরীক্ষা দিয়ে আল্লাহ গুমরাহ করে দেয়। কিছু মানুষ আছে এমনি গুমরাহ, আরো গুমরাহ করে দেয় আল্লাহ পরীক্ষা করে। আর অনেককে আপনি হিদায়াতের রাস্তা দেখাচ্ছেন। পরীক্ষার মাধ্যমে কোনো ঈমান আরো মজবুত হয়। একজন মাকিরে জবাব দিয়েছে, সে বলে কি আল্লাহ খায়ের কাজ পাইল না, শুধু আমারই জবাব দিল। বলেন না, আগেও ঈমান ছিল এমনকি আছে। আর একজনের জবাবের সাথে বলে আল্লাহ আমার গুনাহ মাফ করতেছে, ঈমান বেড়ে গেছে। একজন চিন্তা করে আমার মালিক আমাকে রোগ দিয়েছে, আমার মনে হয় কোন ত্রুটি হয়ে গেছে, মনে হয় কোন গুনাহ হয়ে গেছে, এই গুনাহকে আল্লাহ ক্ষমা করার জন্য এই মুসিবতটা দিয়েছে। আর একজন মুসিবত আসলে মনে করে আল্লাহ শুধু আমারই দিয়েছে, দুনিয়ার আর কোন লোক চোখে দেখে না, সমস্ত বিপদ আপদ মুসিবত গুলো আমার আল্লাহ দেয়। নাউযুবিল্লাহ। ঈমান আছে, ঈমান মানে হলো আল্লাহর প্রতি আস্থা, বিশ্বাস। যা হতেছে সব আল্লাহর পক্ষ থেকে হইতেছে। আল্লাহ গোপন কল্যাণ অকল্যাণ মুসিবত বিপদ সব আল্লাহ থেকে আসতেছে। পরীক্ষা অসুবিধা, ধৈর্য ধরতে হবে। নিয়ামত আসলে বিপদ আসলে ধৈর্য। ঈমানদারের জন্য সবই সব। সুবহানাল্লাহ। ঈমানদার হলো এমন গাছ, যে গাছের আগা থেকে মাথা পর্যন্ত সবই বোকা। আল্লাহ পাক নবী উদাহরণ দিয়েছেন হাদিসের মধ্যে। ঈমানদার হলো ওই গাছের মতো, এই গাছের আগা থেকে মাথা পর্যন্ত গোড়া পর্যন্ত সবই মানুষ করে যায়। সেই গাছটা কি করে? খেজুর গাছ। গাছের পাতা পাখি বানায়, ঘরের ছাউনি দেওয়া যায়, ডালগুলোকে ঘরের ছাড়া দেওয়া যায়, ওর যে বসবাসগুলো যে পোষণ দেয়, ওর যে গাছ আছে খুঁটি দেওয়া যায়, ওর যে গুঁড়া আছে ওটা খুঁজছে বিভিন্ন ই বানায়। খেজুর গাছ দেওয়ার জন্য বড় বড় পাখিদের মতো মানে গুঁড়া মানে ওর আগে আমরা সবই বোঝা যায়, জল খাওয়া যায়, ফল খাওয়া যায়, সব খাওয়া। ঈমানদার বা ঈমানদারের নাম হয়েছে সে ধৈর্য ধরে চালিয়ে শহরের সব শুরু হয়ে গেছে। ঈমানদারের কাছে নিয়ামত আছে, সে সকল গুনাহ হয়ে গেছে, শুকর আদায় করছে, আল্লাহ তাআলা তার নিয়ামত বাড়াই দিবে। তাই ঈমানদার মরলেও দামি, বাঁচলেও দামি, ঘুমাইলেও দামি, জাগ্রত থাকলেও দামি, হাঁটলেও দামি, বসলেও দামি, কথা বললেও দামি, চুপ থাকলেও দামি। ঈমানদারের প্রতিটা কাজকে দামি হয়ে যায়। সুবহানাল্লাহ। কি দেখেন, কি ঈমানদার যদি হাসে, হাসিটা যদি সুন্দর করতে হয় তাহলে ঈমানদার যদি কাঁদে, আল্লাহ ভয়ে কাঁদে, জাহান্নামের আগুন হারাম হয়ে যায়, এটাও বোখারী কিতাব। ঈমানদার যদি বসে, আলেম ওলামার মজলিসে, দ্বীনের মজলিসে বসাটাও দামি হয়ে যায়। ঈমানদার যদি বাজারে যায় সদাই করতে, বাজারে দোয়াটা পড়ে, সঙ্গে সঙ্গে তার সব হয়ে যায়। বাজারে ক্রয় বিক্রয় করে, বিক্রেতার কাছে সালাম দেয়, ক্রেতার সালাম গ্রহণ করে। ঈমানদারের প্রতিটা কাজ দামি হয়ে যায়। সুবহানাল্লাহ। আমরা বুঝি না বলে আমাদের ছায়াটা বেকার হয়ে গেছে। অথচ ঈমানদার যদি তা চায়, তার জীবনের প্রতিটা সেকেন্ডে আমি ঈমান আমার আমল বলা বানাবো, তা সহজ। ওদেরকে আলেমের মুখে দেখেন, বড় যত আলেম বড় হয় তার কাছে অনেক মাথা মাথা কথা হয়। তো দেখেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই যে কালেমার বাক্য, এই কালেমার বাক্যের মধ্যে 34টা হরফ আছে। লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে 12টা হরফ, মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যে 12টা হরফ। বা এই 12টা হরফ আল্লাহ কি দিয়ে কি বুঝাইলেন? আল্লাহ বলেন দিনের মধ্যে 24টা ঘন্টা আছে, 12 ঘন্টা দিন, 12 ঘন্টা রাত। সুবহানাল্লাহ। 12 ঘন্টা দিন, 12 ঘন্টা রাত। এই 12 ঘন্টা দিন হলো জ্বালানি সূর্যের তাপ, এটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ।
আল্লাহ পাক হলো জালালি, লা ইলাহা ইল্লাল্লাহ জালালি। আর রাত হলো জামালি, ঠান্ডা আবহাওয়া, গরমটা একটু শীতল হয়, এটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। এরপরে আসেন এই 12টা ঘন্টায় আপনি যতগুলো নিঃশ্বাস ছাড়েন, প্রত্যেকটা নিঃশ্বাসকে হিসাব করলে একটা মানুষ 12,000 বার নিঃশ্বাস ছাড়ে দিনের বেলা, আর 12,000 বার নিঃশ্বাস গ্রহণ করে। সুবহানাল্লাহ। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ কি আল্লাহ আমার জীবনকে সাজাইছে, ওই বান্দা লা ইলাহা ইল্লাল্লাহ 12টা ঘন্টা তুমি দিনের বেলা যত নিঃশ্বাস ছাড়বা, সব নিঃশ্বাস আমি মালিকের ওসিলায় থাকতেছো, লা ইলাহা ইল্লাল্লাহ বরকতে থাকতেছো, এই কথা স্মরণ করিয়ে তুমি নিঃশ্বাস ছাড়বা। আবার যখন নিঃশ্বাস দিবা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আল্লাহ পাক এই দুনিয়া বানাইলো, নিঃশ্বাস বানাইলো, নিঃশ্বাস গ্রহণ করতেছো। নবীর মতো মহান মানবকে তুমি পাইলা, ওই নবীর বরকতে তুমি জীবন পাইলা, হায়াত পাইলা, দুনিয়া পাইলা, তুমি নবীর উম্মত হইতে পারলা। এই জন্য যখন নিঃশ্বাস নিবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা স্মরণ করবা। আল্লাহ পাক সাজাই দিয়েছে 24টা ঘন্টা আমার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফরজ দিয়ে সাজাইছে। 24টা ঘন্টার মধ্যে কিভাবে আমাকে চলতে হবে, এই কবিতা আর বিশ্বাস ছাড়া আর যোগাযোগ আল্লাহ এবং রাসূল ছাড়া আমার একটা বিশ্বাস ছাড়া যোগাযোগ না হয়, এই জন্য আল্লাহ 24টা হরফ দিয়ে আমাদের কালে বলে সুবহানাল্লাহ। এখন বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ নুকতা নেহি, লা ইলাহা ইল্লাল্লাহ में नुकता नहीं, देखिए क्या रमज है कुदरत की उस पैरम में। দুনিয়ার মধ্যে যত আরবি বাক্য আছে, সমস্ত আরবি বাক্য কোনো বাক্য পাবেন না যেখানে একটা নুকতা আলা হরফ নাই। কিন্তু মজাদার ব্যাপার হলো এই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে কোনো একটা হরফ আল্লাহ ব্যবহার করে নাই নুকতা। নুকতা ছাড়া মানে নুকতা শব্দের অর্থই হলো ক্ষত, ত্রুটি। আর তোমার কাজে নুকতা হলো, নুকতা আছে মানে তোমার কাজে ত্রুটি আছে। এখন নুকতা মানে কি? ত্রুটি। তাহলে আল্লাহ তাআলা কয় আমি যে কালেমা দিলাম, আমি যে তোমাদের ঈমানের কালেমা দিলাম, এটা ত্রুটিপূর্ণ, অপূর্তিবিহীন, কোন ত্রুটি নাই তার মধ্যে, এই জন্য কোন নুকতা হবে না। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ में नुकता नहीं, देखिए क्या कुदरत है उसकी इशारा में अलगावा, गैर मोहम्मद की नाम में इस्लाम में भी नुकता नहीं है। এই নবী মুহাম্মদ আহমদ নবীদের মূল নাম, সিফাতি নাম, জাতি নাম, আমাদের নবী মুহাম্মদ আহমদ, এই দুটোর মধ্যে নুকতা, আল্লাহর মধ্যে নুকতা, আল্লাহর জাতীয় নাম আল্লাহ, নুকতা নাই। এই ধর্ম ইসলাম, ইসলাম শব্দটার মধ্যে কোনো নুকতা নাই। সুবহানাল্লাহ। আল্লাহ এর সাদা দিয়েছে। কোরআনে কারীমে প্রতিটা বাক্যে দেখবেন যে নুকতা আল্লাহর না একটা প্রত্যেকটা আছে, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে নুকতা ছাড়া হরফ দিয়ে আল্লাহ কালেমা বানায়। অপরিপূর্ণ ধর্ম কামালিয়া এর মধ্যে ত্রুটি নাই, এটা বুঝালো। এই জন্য আল্লাহ তাআলা যাকে চান হিদায়াত দেন, যাকে চান পরীক্ষার মাধ্যমে গোমরাহ। দেখেন দুনিয়াতে পরীক্ষার মাধ্যমে একজনের খুশি, সামনের ক্লাসে ওঠার সুযোগ, আর একজন জীবনের ভরলাই দেয়। কেউ তো আমাদের পরীক্ষায় ফেল করে বলে কালকে শুনলাম এইচএসসি পরীক্ষা চলতেছে, একটা মেয়ে মানে সাবজেক্টে খারাপ হওয়া আত্মহত্যা। এই আয়াত আমার মনে হচ্ছে যে আল্লাহ পরীক্ষার মাধ্যমে কাউরে জাহান্নামে পাঠায় আর কাউরে সফলতায় সামনের ক্লাস হতে ভালো ফলাফল পায়, ভালো রেজাল্ট। দুনিয়ার পরীক্ষা আখিরাতে। আল্লাহ তাআলা বলেন
মান তাশা ওয়া তাহদি মান তাশা ইউদিল্লু বিহা মান তাশা। আমি কাউকে পরীক্ষার মাধ্যমে যাকে চাই তাকে আমি গোমরাহ করে পরীক্ষা এসে তার দেখাবে, সে আরো আরো হতা হয়ে পরীক্ষায় যে কোনো পড়ালেখা নিজেকে ফলাইছে। আর কেউ পরীক্ষার মধ্যে ভালো রেজাল্ট হইয়া আরো স্পিড বেড়ে যায়, আরো ভালো রেজাল্ট করার জন্য সে প্রতিযোগিতা করে। আল্লাহই বলেন আনতা ওয়ালিয়ুনা, ও আল্লাহ আপনি আমাদের অভিভাবক, ফাগফির লানা, সুতরাং আপনি আমাদেরকে ক্ষমা করে দিন, ওয়ারহামনা, আমাদের প্রতি রহম করুন, ওয়া আনতা খায়রুল গাফিরিন, আপনি হলো উত্তম ক্ষমাকারী। এটা হলো আয়াতের অর্থ। এই আয়াতে প্রেক্ষাপটে একটা ঘটনা বুঝলে আয়াতের অর্থটা বুঝতে সহজ। ঘটনা কি? বনি ইসরাইল মুসা আলাইহিস সালামের উম্মত। এই বনি ইসরাইলটা যখন ঘটনা আগের তফসিরগুলো যারা শুনছেন তারা জানতে পারছেন যে বনি ইসরাইলদেরকে ফিরআউনের কবল থেকে মুক্ত করার জন্য মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাঠিয়েছেন। মুসা আলাইহিস সালাম ফিরআউনকে দাওয়াত দিয়েছে, আমার সেটা আমার দেশে আমার বংশের লোকদের দিয়ে দাও। ফিরআউন কয় না, এরা আমার গোলাম, আমি এদেরকে গোলাম বানাই, দাস বানাই, এদেরকে খাটাবো, মারবো করবো। আল্লাহ মুসা আলাইহিস সালাম দাওয়াত বুঝাইছে, ঘরে রাজি হয় নাই। মুসা আলাইহিস সালাম রাতের গভীরে বনি ইসরাইলকে বুঝাই দিয়ে পড়া লোহিত সাগরের সামনে আসছে, লাঠির মাধ্যমে আঘাত করছে, সাগর পার হয়ে গেছে। ওই একই রাস্তা দিয়ে বনি ইসরাইল মুসা পার হয়ে নাজাত হয়ে গেছে, দেখতে। আর ওই রাস্তার মধ্যে ফিরআউন আর ফিরআউনের বাহিনী বংশধর সব আল্লাহর নাকানি চুবানি হয় না। কি বুঝলাম? একই রাস্তা, কারো জন্য বিপদ, কারো জন্য দাদা, একই টাকা, কারো জন্য মহাবিপদ, আর কারো জন্য টাকায় জীবনের হায়াত কামায়, জীবন বাঁচে। একই সন্তান, কারো জন্য মুক্তির রাস্তা, একই সন্তান, কারো জন্য জাহান্নামে যাওয়ার উপকরণ। সুতরাং সন্তান চাওয়া না, বুদ্ধিমান কখনো সন্তান চাইবে না, বুদ্ধিমান কখনো টাকা চাইবে না, বুদ্ধিমান কখনো বাড়ি চাইবে না, বুদ্ধিমান কখনো গাড়ি চাইবে না, বুদ্ধিমান চাইবে আল্লাহর কাছে। আল্লাহ আল্লাহ আমার রাগের তার মধ্যে বললাম কি অকল আমার দোকানে জন্য দোয়া করেন, আমার যদি চাকরিটা হয় দোয়া করেন, না আপনি এইরকম দোয়া করেন না, যদি চাকরিটা আমার জন্য মুসিবত হয়ে যায় কি কর, আমি তো বলতে পারবো এই চাকরি এই ব্যবসায় একটা জীবন দেওয়ার কারণ। আপনি আপনি এমন মুসিবত করবেন যে আপনি আত্মহত্যা করতে পারবেন, এমন হতে পারবেন। এই জন্য কল্যাণ করে দিতে হবে আল্লাহ। মুসা আলাইহিস সালাম এই বনি ইসরাইলকে যে পার হয়েছে, পার হওয়ার পরে ফিরআউন ডুবে মরছে, ধ্বংস হয়েছে, সবকিছু হয়েছে। এখন বনি ইসরাইলরা লম্বা ঘটনা গত তফসিরে গেছে। মুসা আলাইহিস সালামের কাছে আপনি আমাদের জন্য কিতাব আনেন, আমাদেরকে একটা কিতাব দেন, আমরা একটা কিতাব পালন করি। অনেকে দেখি অনেক জাতি ধর্ম পালন করে, আমরা ধর্ম পালন করতে পারি, আল্লাহ থেকে কিতাব। মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলা কিতাব দেন। আল্লাহ 30 দিন আমার ইতিকাফ করতে হবে তুর পাহাড়ে। মুসা আলাইহিস সালাম বাইরে দায়িত্ব দিয়ে গেছেন হারুন আলাইহিস সালাম যে আপনি উম্মতকে দেখাইলেন, আমি একটু ইতিকাফ করে আল্লাহর কাছে কিতাব নিয়ে গেছে। 30 দিন আল্লাহ ভুল করে মেসওয়াক করে দেওয়ার কারণে আল্লাহ বলছে হবে না, মেসওয়াক করলে রোজা রাখছো, রোজাদারের ঘ্রাণ আমার পছন্দ ছিল, তুমি মেসওয়াক করছো, মেসওয়াক বাকি গেছে, আরো 10 দিন থাক। এটাও আল্লাহ পরীক্ষা। আরো 10 দিন পার গেছে, বনি ইসরাইলের 30 দিন পর মুসা কিতাব নিয়ে আসার কথা আসে না। এই দিক দিয়ে মুসাদের মধ্যে একজন বন্ড ছিল, মুসা সামেরি। সে বনি ইসরাইলদের স্বর্ণ সব জমা করে একটা বাছুর বানাইয়া, এই বাছুরের মধ্যে জিবরাইল আলাইহিস সালামের ঘোড়ার মাটি সুলতান কুদরতি মাটি, এই মাটি দেখুন এই স্বর্ণ বানানো বাছুরের পেটের মধ্যে ঢুকাই দিচ্ছে, মুখে করতে লম্বা করে ডাকা শুরু। বনি ইসরাইলদেরকে বলি মুসা সামিল বলে, আরে মুসা কোথায় আল্লাহর সাথে শুরু করা গেছে কি কারণ? আল্লাহ তো এনে আমি কয় জিন্দাবাদ নাও দৌড় বাছুরের পূজা করা শুরু। মুসা আলাইহিস সালামকে আল্লাহ ওহী মাধ্যমে জানাইছে, তুমি তো বনি ইসরাইল কইছো
এ জাতি তো চলতে চলতে হয় নাই, তারা বাস্তবের পূজা করা শুরু করছে। মুসা আলাইহিস সালাম নামে আয়া 70 খান তকলিতে ভর্তি, 70টা উট বুঝাই করে তাওরাত কিতাব নিয়ে আইসে রাগে দেখি বনি ইসরাইল আরো গরুর পূজা করতে সর্বত করা বলে তো ফেলাই দিয়া ওনার পায়ের দাড়িতে ধরছে হারুন আলাইহিস সালামের, যে আপনি দায়িত্ব দিয়েছি, আপনি এদেরকে ঠেকায় রাখছেন, কোনো উল্টো কথা না করে এরা মূর্তি পূজা করতে আপনি কি করছেন? মুসা আলাইহিস সালামের ভাই হারুন আলাইহিস সালাম বলে, হে আমার মায়ের পেটের ভাই, মানে এখানে সম্পর্কটা উল্লেখ করার মাধ্যমে মায়া আসে, আমার মায়ের পেটের ভাই, তুই আমার শত্রুদের সামনে আমার বেইজ্জতি করছিস, তুমি করো না, আমি তো আমার তারা হুমকি দিয়েছে, কথা বললে গেলাম, আমি দুর্বল, শক্তি তো তাদের সাথে পারি না, এই জন্য আমার সামনে তারা বসে আমি কিছুই করতে পারি না, আমি অভাব। তখন মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে মাফ চাইছে, আল্লাহ আমারও মাফ করে দেন, আমার ভাইরও মাফ করে দেন। আর এই বনি ইসরাইলদেরকে বলছি, তোমরা যে এই যে পূজা করছো তোমাদের জন্য তওবা, তওবা করতে হবে। তওবা কি? যারা যারা মূর্তি পূজা করছো তারা একে অপরকে হত্যা করে দিতে হবে, কি কঠিন শাস্তি তওবা। আজ আমরা চিন্তা করে দেখেন, আমরা কত বড় অন্যায় করি না কেন, আস্তাগফিরুল্লাহ বলার সাথে সাথে জিন্দেগির গুনাহ সম্মান কেমনে মান আল্লাহ বলেন, মান তাবা মিন আতাই কইলা দাঁড়ে কামাল্লাহ রাম্মানা ওয়া বাবা আলাইহিস সালাম, আল্লাহ রাসূল বলেন যে তওবা করে সে যেন এমন গোনাই গোনাই করে না, তওবা করার সাথে সাথে জীবনের গুনাহ সম্মান। কিন্তু বনি ইসরাইলের জন্য কি কঠোর ছিল, সামনে আসতেছে করছে যে কি কঠোর ছিল তাদের জন্য, তাদের যদি কোনো কাপড়ের নাপাক পাবে জামা কাপড়ের ঢুকে দিকে গেলে খালি ওইটা না, কোন অঙ্গ প্রত্যঙ্গ যদি কোনো কবিরা গুনাহ করে ওই অঙ্গটাকে ধ্যান রাখতো, চোখ দিয়ে যদি কোনো গুনাহ করতো চোখেও ধ্যান রাখতো, কান দিয়ে যদি কোনো কবিরা গুনাহ করতো কানকে ধ্যান রাখতো, আঙ্গুল দিয়ে যদি কোনো খারাপ কাজ করতো আঙ্গুলটাকে ধ্যান রাখতো। আমাদের সমাজে একজন মানুষ যদি একজন মানুষকে ভুল করে হত্যা করে ফেলে তাহলে তার জরিমানা দিতে হয়, শরীয়তে তারা মানুষের জরিমানা মূল্য, এই মূল্য পরিমাণ টাকা তারা দিয়ে দিলে তার ক্ষমা পাওয়ার সুযোগ আছে। কিন্তু বনি ইসরাইলের কোনো সুযোগ নেই, মানুষ তোমার কঠিন। বনি ইসরাইলদেরকে মুসা আলাইহিস সালাম বললেন, তোমাদের জন্য তওবা হলো, যারা যারা পূজা করছো তারা তারা মাটির মধ্যে আসো, একজন আর করে দেবো, ছেলে বাবারে বাবা ছেলে দেবো। এইভাবে তারা দেখেন, তারা যতই বেহাল তারপরেও তারা মান্য আছে। আমি তো চিন্তা করি এরপরে তো পড়াইছেন দিচ্ছে আমার জন্য একটু পড় আইনতে তো হুজুর সাধারণ আমাদের কথা বলে এদিক থেকে রাস্তা আর দিকে গেছে ভাই গাড়িটা বেঁধে আর দিকে চলে যায়, গাড়ি টুপিটা বলে আর দিকে চলে যায়, হুজুর যদি নিয়ে চলে যায়। কিন্তু বনি ইসরাইলটা দেখে মুসা আলাইহিস সালাম বলছে, আমার উম্মতরা তোমাদের জন্য আল্লাহ পাকের তওবা হলো, নিজেরা হত্যা হয়ে যেত, রবি নিজে পেটে 70,000 বনি ইসরাইল নিজেরা নিজেরা একটা নয় কিন্তু তারা জমি বাবার তো হয়ে গেছে না হয়ে গেছে ওই জান্নাত চলে। তখন মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে সিজদা করছে, আল্লাহ এর মধ্যে থাকে জমি কিন্তু পাহাড় হচ্ছে, পরে আল্লাহ তাআলা বাকিদের জবাব 70,000 জমি আরো তো লোকটি কোটি বলছে দেরা আর বাকিদেরকে আল্লাহ মাফ করে দেওয়ার পর এখন মুসা আলাইহিস সালাম কয় তোমাদের জন্য এই যে এখন মুসা আলাইহিস সালাম কয় তোমাদের জন্য যে কিতাব আছে আল্লাহ মাফ করে দেন, তো কিতাব আছে যে কত বড় কিতাব, আসমান থেকে ডাইরেক্ট বিশাল বড় ব্ল্যাকবোর্ডের মধ্যে লেখা, এক একটা বহন করতে একটা উট লাগে, 70টা উট লাগছে বই আছে। এই প্রত্যেকটা যে তাওরাত কিতাব তোমাদের জন্য এই কিতাব আছে, তোমরা এটা গ্রহণ করো। বনি ইসরাইলের জাতিটা কি ফেটা তো মুসা তুমি যে আল্লাহর কাছে আনছো নাকি তুমি নিজেই পয়সা সংগ্রহ করে আনছো, এটা আপনাদের বিষয় কি জাতিটা এমন কয়েক মুসা তাহলে কি চাও তোমরা? আমরা চাই আমাদের ভিতর থেকে আমাদের সম্মানিত ব্যক্তি নেতা
থেকে 70 জন যাবে আপনার সাথে। আল্লাহ বলে দেবে হ্যাঁ এটা আমার কিতাব মুসার না, আল্লাহ থেকে শুনে আসবে তারা, আমরা খালি মানবো। ঠিক আছে, এই দিয়ালো মুসা আলাইহিস সালাম তার জাতি থেকে 70 জন লোককে আল্লাহ পাকের নির্ধারিত তোর বাড়ি আল্লাহ বলে দেবে যে এটা আমার কিতাব। এই জন্য 70 জনদের কাছে মুসা আলাইহিস সালাম বাছাই করলো, নির্দিষ্ট স্থানে নিয়ে যাও। 70 জনদের নিয়ে মুসা আলাইহিস সালাম তোর বাড়ি আল্লাহ এই 70 জন নিয়েছে। আল্লাহ পাক আওয়াজ দিয়ে বললেন, হে বনি ইসরাঈলের নেতা, এটা আমার কিতাব, তাওরাত কিতাব, আমি দিয়েছি মুসাকে, তোমরা মানো। এরা আসলে এই কিতাব শুনো। মুসা আলাইহিস সালামের কথা দিয়ে শুনছো, কইছে আল্লাহ পাক, পরে আমরা তো আওয়াজ শুনছি, দেখে আল্লাহর আওয়াজ না অন্য কারো আওয়াজ, এটা তো আমরা জানি না, আমরা কি করবো তোমাদেরকে, নেতা নাই সেটা। মুসা আলাইহিস সালাম ওরে দেখা যায় তাহলে তোমরা কি দাও, আল্লাহ আমাকে আল্লাহ দেখতে চাই, দেখে কবে থেকে আল্লাহ আমরা দেখবো। আল্লাহ তো কে আওয়াজ দেবো না, কে আওয়াজ দিলে এটা কেমনে বলবো। আবার যখন নিয়ে গেছে তোর পাহাড়ের পাদদেশে, আল্লাহ পাকের আদেশের ক্ষেত্রে আল্লাহর সাথে যাওয়া বাহানা করে সঙ্গে সঙ্গে আযাব আসে তাদের জন্য। আল্লাহ আমার কি আর করেছে, আল্লাহ আমাকে মানতে চায় না, কত বড় ঠেকা ছিল বনি ইসরাঈল। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে তোর পর্বতে যাওয়ার সাথে সাথে তাদেরকে বজ্রপাত দিয়ে, ভূমিকম্প দিয়ে তাদেরকে গ্রেফতার করলেন, সঙ্গে সঙ্গে সব মরে গেছে। 70 জন মরে গেছে। এখন মুসা আলাইহিস সালাম মহা বিপদে পড়লেন, ওনার মাথায় টেনশন। এই যে 70 জন নিয়ে আইছি, তারা যাওয়ার শুনে কইছে বনি ইসরাঈল তো মনে করে যে 70 জন নিয়ে মুসা আলাইহিস সালাম মারিয়ে গেছে, বিরক্ত হইয়া মারিয়ে গেছে, তাতে উল্টো পাল্টা করছে না মারিয়ে। এখন জনগণের কাছে গেলে জনগণ করে যদি আমাদের নেতাদের মারছো, সবাই মিলে আমার মেয়ে, ও আল্লাহ আমি তো মহা বিপদে পড়লাম। এই জন্য মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলতেছে, ক্বালা রাব্বি লাউ শি'তা আহলাকতাহুম মিন ক্বাবল ওয়া ইয়্যায়া, ও আল্লাহ আপনি যদি চাইতেন তাদেরকে বহু আগেই ধ্বংস করে দিতে পারতেন। এই বনি ইসরাঈলের সব বলে আপনি ধ্বংস করে ভূমিকম্প দিয়ে বানিয়ে ফেলতে পারতেন। ইতিপূর্বে আমাকেও মেরে ফেলতে পারতেন, এদেরকেও মেরে ফেলতে পারতেন। নিশ্চয়ই আপনি তো এই যে মারছে সেটা আপনি মানেন, আল্লাহ দেখিয়েছে ভালো করতেছে। আপনি যে জবাবটা দিচ্ছেন আসলে আপনি তো গাড়ি আগেই দিতেন, নিশ্চয়ই কোনো একটা কারণ রয়েছে। মানে আল্লাহর একটু ভাবনার জন্য মুসা আলাইহিস সালাম বলতেছে, আতুহলিকুনা বিমা ফাআলা সুবহানাহু মিন্না, আপনি আমাদেরকে তো ধ্বংস করতেন, তাহলে আগেই নির্বোধের কারণে ধ্বংস করতেন। আমাদের জাতির মধ্যে যে নির্বোধতা ছিল, বেহায়াপনা ছিল, বোকামি ছিল, আপনার অবস্থতার মধ্যে বিভিন্ন গুণগামি করছে, তারা বোকামি করছে, সেইগুলো কারণে তো আপনি আগেই ধ্বংস করতে পারবেন। আপনি তো এখন ধ্বংস করবেন তাহলে অন্য কোনো কারণ আছে। কি কারণ? ইন হিয়া ইল্লা ফিতনাতুম, আপনি এটা করতেন না, তবে করেছেন আমাদেরকে পরীক্ষা করার জন্য। আপনি এই যে ধ্বংস করছেন এদেরকে আসলে মাঝে ফেলতে চান না, আপনি এটা পরীক্ষা করতে চান। সুতরাং আপনি দয়া করে মায়া করে এদেরকে জীবিত করে দেন। আল্লাহ তুদিল্লু বিহা মান তাশা ওয়া তাহদি মান তাশা, এই সমস্ত পরীক্ষা তো আপনি কাউকে যাকে ইচ্ছা মনে করেন গুমরাহ করার জন্য, যাকে ইচ্ছা মনে করেন হিদায়াতের পথে উঠানোর জন্য, এইরকম পরীক্ষা আপনি এই জন্যই তো করেন। আল্লাহ আপনি এই যে মানুষকে দাও বিপদের আমল দেন, এগুলো তো আপনি কাউকে হিদায়াতের রাস্তা উঠানোর জন্য, কাউকে গুমরাহ করার জন্য আপনি করেন। নিশ্চয় আপনি এই করছেন, আপনি এদেরকে বাঁচাই।
আনতা ওয়ালিয়ুনা, কারণ আপনি তো আমাদের অভিভাবক, আপনি তো আমাদের অভিভাবক, আমাদের ওলি, আমাদের মুরব্বী, আমাদের তত্ত্বাবধায়ক। ফাগফির লানা, আমাদেরকে মাফ করে দেন। ওয়ারহামনা, আমাদের প্রতি রহম করে আমাদের এই নেতাদেরকে জীবিত করে দেন। ওয়া আনতা খায়রুল গাফিরিন, আপনি সমস্ত ক্ষমাকারীদের মধ্যে শ্রেষ্ঠতম ক্ষমাকারী। দুনিয়ার মধ্যে যত মানুষ ক্ষমা করতে পারে, এই ক্ষমাগুলোর কোটি কোটি ভাগ করলেও, কোটি কোটি গুণ বৃদ্ধি করলেও আপনার ক্ষমার দ্বারের কাছে পৌঁছাইতে পারবে না। আপনি এমন ক্ষমাশীল। আল্লাহ পাকের প্রশংসা করলেন, আল্লাহ তাআলা আমাদেরকে জীবিত করে দিয়েছেন। এইভাবে ঠাটা মুড়ি বন্ধ করে ভয় দিয়ে আমরা শুরু হয়ে গেছে। কারণ দেখা হয় এটা আল্লাহর কিতাব, চাইলে কেটে করতেছে, হয় এটা আল্লাহর কিতাব, আল্লাহ বাড়ি লিখলাম। এখন ধাক্কা খাইছে, এখন বুঝেছি। এরপরে মুসা আলাইহিস সালাম বলেন, واكتب لنا في هذه الدنيا حسنة وفي الآخرة حسنة। ও আল্লাহ, আমাদের জন্য দুনিয়ার মঙ্গল এবং আখিরাতের মঙ্গল লিপিবদ্ধ করে দেন। এই বনি ইসরাঈলের জন্য, আমার উম্মতের জন্য দুনিয়ার কল্যাণ এবং আখিরাতের কল্যাণ এটা আপনি লিখে দেন। কোনটার মধ্যে কি আমল করলে, কি আমল করলে কিভাবে চলবে, আমার এই বনি ইসরাঈলের উম্মতরা দুনিয়ার কল্যাণও পাবে, আখিরাতের কল্যাণও পাবে। এইটাই এখন আসছে। ইন্না হুদনা ইলাইক, এখন তো আমার বনি ইসরাঈলরা নেতারা ধাইভূত হয়ে সোজা হয়ে সবাই তো আপনার দিকেই ফিরেছে। ইন্না হুদনা ইলাইক, এখন তো আপনার দিকেই সবাই দাবি করেছে। সুতরাং আপনি আমাদের দুনিয়া আখিরাতের কল্যাণের দিকে আমাদের قال عذابي يصيب به من أشاء। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আমার আযাব উসিবু বিহি মান আশা, আমি যাকে চাই তাকেই গ্রেফতার করাইতে পারি। আমার প্রিয় বান্দাকে আমি আযাব দিতে পারি, আমার নাফরমান বান্দাকে আমি আযাব দিতে পারি। সব কিছু দেওয়ার ক্ষমতা আমার কাছে আছে। আমি সব যাকে ইচ্ছা তাকে দিতে পারি। আমি যাকে চাই তাকেই আমার আযাবে গ্রেফতার করে। قال عذابي يصيب به من أشاء। আল্লাহ বলেন, আমার আযাব উসিবু বিহি, যাকে আমি চাই তাকেই এটার মধ্যে পতিত করতে পারি। ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই, কিন্তু আমার দয়া, আমার রহমত প্রতিটা বস্তুকে বেষ্টন করে রাখে। সুবহানাল্লাহ। আমার আযাব আমি যাকে চাই তাকে দিতে, কিন্তু আমার রহমত, আমার দয়া ফিরআউন ইবলিস এবং আযাবিল ইবলিসের উপর আমার দয়া, আমার দয়া প্রতিটা জিনিসকে বেষ্টন করে রাখে। নাফরমানকেও আমার দয়া দিয়ে রাখি, নাস্তিককেও আমার দয়া দিয়ে রাখি, ঈমানদারকেও আমার দয়া রাখি, মুত্তাকিনকেও আমার দয়া দিয়ে রাখি। ও মুসা, জানো আমার রহমতটা প্রত্যেকের জন্য ব্যাপক। সুবহানাল্লাহ। আযাব নির্দিষ্ট, যাকে চাই, কিন্তু আমার দয়াটা ব্যাপক ব্যাপক ব্যাপক। আমি আল্লাহ মহান, এই জন্যই মহান যে আমার রহমত নাফরমানকেও বেষ্টন করে রাখে। বলেন যে নাস্তিক তার বিদ্যাকে আল্লাহ রহমত দেয় না? যার পেটের খাবার কি বদল করেন না, তারও কি 12,000 বার নিঃশ্বাস ঢোকে এবং বের হয় কিনা, 24,000 বার নিঃশ্বাস আঘাত টোটাল তারও হয় কিনা? যেই মানুষটা সারা চিন্তা বছরে একদিন ঈদের দাওয়াতের জন্য চিন্তা করে না, ওই নাফরমান ঈমানদার আল্লাহ বান্দাকে আল্লাহ খাওয়ায় কিনা? আল্লাহ যেন বলতে দেন, ওয়াসিয়াত ওয়া রাহমাতি ওয়াসিয়াত কুল্লা শাই, আমার রহমত দয়া এত ব্যাপক, প্রত্যেকটা জিনিস তার মধ্যে শামিল। আমার রহমত থেকে কেউ বাইরে না, ইবলিস পয়দা বাইরে নেই। ফিরআউন হামান আযাবিল আবু জাহেলের মতো লোক আমার রহমতের বাইরে।
আল্লাহ فَسَأَكْتُبُهَا لِلَّذِينَ يَتَّقُونَ وَيُؤْتُونَ الزَّكَاةَ وَالَّذِينَ هُمْ بِآيَاتِنَا يُؤْمِنُونَ তবে এই যে আমার রহমত ব্যাপক, এই ব্যাপক রহমত তো সবার উপর আছে, কিন্তু খাস ভাবে আমি আমার রহমতকে লিপিবদ্ধ করি ওই গরুওয়ালাদের জন্য। সুবহানাল্লাহ। ওই সমস্ত লোকদের প্রতি আমার রহমত লিখা দিয়ে হয়ে যায়, আমাদের তো সবার রহমত। আর কিছু খাস ব্যক্তিদের জন্য আমি রহমত লিখে দিই, এরপর রহমত হবে। সুবহানাল্লাহ। কারণ লিল্লাযীনা ইয়াত্তাকুন, যারা আল্লাহকে ভয় করে, মুত্তাকিন, আল্লাহকে ভয় করে সর্বদা। ওয়ায়াতুনাজ যাকাত, যারা যাকাত দেয়, মাল খরচ করে। এই দুটা খুব গুরুত্বপূর্ণ নাম। দেখেন, নামাজ পড়া সহজ, কত করে নামাজ পড়ে গেলাম, বড় থেকে বড় কথা আমাদের না বলা, এটা সহজ। কিন্তু তাকওয়া অবলম্বন করা কঠিন। আল্লাহকে ভয় করে দোকানদারি করা, আল্লাহকে ভয় করে ডিউটি করা, যে ডিউটির মধ্যে যেন ফাঁকি না হয়ে যায়, আমার বেতন যেন হারাম না হয়ে যায়, আল্লাহকে ভয় করে। একটা গল্প শুনুন। জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহ, জগৎ বিখ্যাত আল্লাহ কুতুব, আলেম, বুজুর্গ, পীর, লক্ষ লক্ষ মানুষ তার মুরিদ। এই জুনায়েদ বাগদাদি একবার ওনার মুরিদদেরকে বলছে যে আমি একটু বাগদাদ শহরে এক পাগল আছে, বাহলুল পাগল, ওই পাগলের সাথে একটু মোলাকাত করতে চাই, তার সোহবতে দেখতে। মুরিদরা বলে কি করো, পাগলা ওরে গাতে ফেরা আমার পর পরে, খাওয়া নাই, বালিশ নাই, ঘর বাড়ি নেই, কিছু নাই, দেখে যাচ্ছে কাজী পাগলের দোকান আপনি এত রফিক। জুনায়েদ বাগদাদি বলে তোমরা তাই না বলে তাই শোনো, তোমরা ওই কুরআনে কোথায় পাওয়া যায় খোঁজ খবর না আমি দেয়া। ওনার মুরিদরা খোঁজ খবর দিয়ে দেখে যে অমুক নদীর পাড়ে বসে, জঙ্গলের পাশে, নদীর পাড়ে যায় দাঁড়াইতে চায়, অনেকের দোকান মুরিদরা হযরত আমি আপনার সাথে দেখা করতেছি, কে তুমি? আমি জুনায়েদ বাগদাদি। ও তুমি না অনেক বড় পিসা, অনেক মুরিদান, অনেক মানুষকে দিনের পথে অনেক কিছু শিখাও, তুমি খানার আদরটা জানো? কি বলতেছে? খানার আদর গুলো কি জানো? জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি জি কথা কি বলে, খানার আগে 2 হাত জোড় করা, দস্তারখানা বিছানো, বিসমিল্লাহ বলে খানা শুরু করা, ছোট ছোট লোকমায় খানা খাওয়া, চাপিয়ে চাপিয়ে ভালোভাবে চিপে চিপে তাদের ফিনিশ করে খাওয়া, খাদ্য ভঙ্গিলা, সামনে চিপে খানা গ্রহণ করা, খানার শেষে আলহামদুলিল্লাহ বলা, দস্তারখানা ওটা হয়ে গেলে দোয়া করতে। তুমি যে আমার খানার অভিষেক, ঠিক আছে, তুমি যে আমাদের খানার অভিষেক বলে এটা আলাদা প্রশ্ন। মুরিদের বলে হুজুর কার দিকে বলছেন পাগলা, এই পাগলার কথা আপনি ব্যবহার হয়ে গেছেন, এর পিছে কেন ধরেছেন? তোমরা বোঝো নাই, আমি বলছি আসলে আমি এখনো খানার আদর শিখি নাই। উনার পিছে আবার তো ওরে আবার জায়গা হয়েছে, ওনারা যে বলতেছে আমি আপনার সাথে মোলাকাত করতে আসছি, কে তুমি? ছেড়ে দাও, তারপর ভুলে যায়। আমি জুনায়েদ বাগদাদি, ওই লোক যে খানার আদর জানে না, আমি ওই জুনায়েদ বাগদাদি যে কি জানে না, খানার আদর ঠিকই জানো না, কিন্তু কথা তো বলা একটু ভালো জানো, কথা তো জানো, জানি কথা বলো, বেশি জোরেও না আস্তেও না, এমন ভাবে কথা বলা হবে যে শ্রোতা স্পষ্ট বুঝতে পারে, কথার মধ্যে কোনো কর্কশ না রাখা, কথার মধ্যে কোনো মানুষ কষ্ট পায় এমন কথা না বলা, কারণ গীবাত না থাকে, এভাবে কথার আদব গুলো উনি বলছেন। এতদিন ও তুমি তো বলে বলছিলেন যে খানার আদব দাও না, কথার বর্ণনায় যাও, কথার আদব দাও।
এটা আমার অনেক দূরে বইছে বসার দাদা হুজুর আমি আসছি কে তুমি আমি জুনায়েদ দাদা দিতে খানারা দেবো জানে না কথারা দেবো জানে আচ্ছা তুমি কি গোবের আদর জানো না জানি কেমন আমি ঘুমানোর আগে ওযু করে দিতে হয় ঘুমানোর আগে দোয়া করা করতে হয় আল্লাহুম্মা বিসমিকা মুতওয়াকে দোয়া করতে হয় ডান কাতে ঘুমাইতে হয় বিছানা ঝাড়ু দিতে হয় এগুলো সুন্নত তরিকা যা আছে এগুলো করেছে আর তুমি যদি গোবের আদর বলা এইবার জুনায়েদ বাগদাদি বুঝে বলেছে হুজুর আমি খানা দেবো জানি না বলার দেবো জানি না ঘুমান শোয়া দেবো জানি না আমাকে একটু শিখায় দেন আমি শিখতে চাই এইবার বাহানুর পালন করছে বসিয়া বলে ও আল্লাহর ওলি আল্লাহর প্রিয় আল্লাহ বড় বুজুর্গ জুনায়েদ বাগদাদি তুমি তো বড় আলেম বড় কিছু তুমি যা বর্ণনা করছো সব হাদিসে আছে কিন্তু তুমি বড় তুমি যে খানার আদর করে বলছো বিসমিল্লাহ বলা দোয়া করা যেন হাত ধোয়া আলহামদুলিল্লাহ বলা খানার শেষে দোয়া করা যা কিছু আছে সব বললে কিন্তু খানাটা যদি হারাম হয় এই দোয়া করা তোমার এক পয়সাও বেশি হবে কিনা খানাটা তো হালাল লাগবে এই জন্যই বলছে তুমি এখন খানা তুমি সময় খানা তো আগে লাগবে হারাম তারপরে বিসমিল্লাহ বললে ওটা বরকত বলা হবে তারপরে হাত দিয়ে খাইলে ওটা সুন্নতের সওয়াব হইবে দস্তার করা দিতে সওয়াব হইবে আলহামদুলিল্লাহ বললে এই আমলগুলো সওয়াব হইবে খানাটা যদি হারামে হয় ওই খানার কি সুন্নত আর আমল দিয়ে তোমার কি সওয়াব হবে আল্লাহ ওয়ালাদের কাছে আলাদা ধরনের জ্ঞান কিতাব পড়ি আল্লাহকে পাওয়া যায় না কিছু আল্লাহ বান্দা থাকে তারা আল্লাহ কিতাব থেকে এমন কিছু জ্ঞান জানে যা আসল টুকি হইবে জুনায়েদ বাগদাদি এই কথা শুনে সঙ্গে সঙ্গে ওরা মুড়িদা কেমন বলছে পাগলের ভিতরে ওই জ্ঞান ওরা তো পাগল এত আমার কুটু এখন মাঠের মধ্যে সুমা দেয় ওই কথাটা তো কেমন মানে একজন মানুষের দিল যদি পরিষ্কার না হয় আল্লাহর রাহে যদি না হয় আল্লাহর জন্য যদি দিলটা পরিষ্কার না হয় যার দিলে আল্লাহর মহব্বত নাই ওই দিল থেকে ওই জবান থেকে যা কথা বেরোবে মানুষ কষ্ট পাইবে বিরক্ত হইবে বিবাদ হইবে পরনিন্দা হইবে এই জন্য কথার মূল আদবভাবে কলমটাকে পরিষ্কার করতে হবে কলম যদি পরিষ্কার হয়ে যায় জবানের কথা তো বিভা হইবে জবানের ভাষাটা তো বন্ধ হইবে মানুষ শুনতেই চাইবে আর উপকার আর জ্ঞান আর ভালো পাইবে নসিহত পাইবে মানুষ কথাগুলো শোনার জন্য তার অপেক্ষায় থাকবে কখন হুজুর কথা বলে কখন আল্লাহর বান্দা কথা বলে দিল যদি নাপাক থাকে ওখানে কথাও নোংরা কথা বলে এই জন্য কথার পুরানো তাকে দিল পরিষ্কার করা তারপরে না তোমার এই তুমি বলবে কথা বলতে কথা পায় না কেউ হয় না দিল্লি যদি পরিষ্কার না থাকে তো কথা না বলে সব পিতা এই জন্য বলছি তোমার কথা আরো হয় এবার ঘুমের আদর হয় নাই কেন তাই তুমি যদি ঘুমানোর সময় সুন্নত তরিকা সবই বললাম কিন্তু আল্লাহর কাছে গুনাহ মাফ করায় না দিতে পারো তাহলে এই সুন্নত দিয়ে কি হবে গুনাহ নিয়ে যেতে পারবো না এই জন্য ঘুমের বল আদর হলো আল্লাহ সারাদিন আমি যা গুনাহ করছি যা অন্যায় করছি যা পাপ করছি আল্লাহ এই সব গুনাহ থেকে আমি পবিত্র হইতেছি তওবা করতেছি না জানি ঘুমের পরে আমি আর জাগ্রত হব কিনা এইটাই হলো মূল আদব এইটাই তুমি বলো না এই জন্য বলছি ঘুমের আদবই তুমি জানো না এই জন্য তুমি বললেন যে হুজুর আমাদেরকে আমল নসিহত করতে আর নসিহত লাগবে না এই কয়টার উপর আমল করো যেটাই তোমাদের জন্য পবিত্র কিছু হইতেছে হালাল খাবার খাইবা দিলকে পরিষ্কার রাখবা আর সারাদিনের গুনাহ মাফ করা যায় ঘুমাইবা জিন্দেগি আলোকিত হয়ে যাইবে সুবহান বলেন আমরা আমাদের জীবনে যত ইসলাম মানি এই তিনটা জিনিস খুঁজে দেয় কিছুই নাই
কিছুই নাই। আমরা মুসলমান হওয়ার কত দাবি করি, কত আমলওয়ালা, কত তাবলীগওয়ালা, কত আলেমওয়ালা, কত মুফতিওয়ালা, কত কিছু দাবি করি, কিন্তু আসলে তারা আমাদের হাত দিলে না। গ্যারান্টি দিয়ে কে বলতে পারবে যে আমি হালাল খারাপ? এত বড় হুজুর হয়ে গেছে, তাও আমরা পারি না। হুজুররা তো বেশি সমস্যা। হুজুররা মানুষের বাড়ি বাড়ি খায়। এখন বলেন, আপনি তো আপনার কামাই খান, তবু তুমি শুধু বলতেন যে আমার হালাল কামে আমি হালাল ভাবে কামাইতেছি, চেষ্টা করতেছি, তাহলে আপনার খাবার হালাল করতে পারছি। দশ বাড়ি খাইলে কার খাবার হালাল আর কার খাবার হালাল কোনো কাজ নেই। এই জন্য আমাদের হুজুরদের কথায় কোনো দশ নাই, মতো নাই, হিদায়াত নাই। শাহজালাল শাহপরান মঈনুদ্দিন চিশতির মতো মানুষ একবার কোরআন জিহাদ থেকে হিন্দুরা না পাইলে মুসলমান হয়ে যেত। জিহাদ কিনলে শাহজালালের হুঙ্কারে নূর গোবিন্দ পালাই চলে যায়, কিনলে হালাল আর সব কিছু কোরআনের মধ্যে। আমরা হালাল হুজুররা আরো বেশি হালালের মধ্যে চলে যাই। কেন? হালাল হাত বাঁচাই নিয়ে হাতিয়া দে আর হাতিয়া দে নিজের বাড়ি নিজেই করে আর বহু নসিহত চলতেছে, কিন্তু হিদায়াত নাই, নামাজ নাই, কামাল নাই, মানুষের দিনের দিকে আসতেছে না। কেন? হালাল নাই। একজন মানুষ বলতেছে কৃষি কাজ করে, কৃষকে বসে আমি হালাল, আমি অনুবাদে শুনে বললাম হালাল, আপনি যে হালাল খান আপনি কাজ পাতি করেন, আমি আমার ক্ষেত খামার করি, বাগানি করি, কৃষি কাজ করি, এখন কৃষির ক্ষেত্রে কিছু মশলা করি, জমিনের কিভাবে রাখবেন, কিভাবে দেন, এগুলো মাত্রা শুরু করছি। তার হুজুর আর বললেন না, এতদিন জানছিলাম হালাল, হারামের উপর হারাম করছে। তাহলে কি বোঝা যায়? সে জানেই না যে হালাল হারামের তরিকা। একজন ব্যবসায়ী বলতেছে আমি হালাল ব্যবসা করে খাই, যদি দিঘাই যে ব্যবসার কিছু মশলা করে শোনাই, তখন শোনাই না হুজুর আর করেন না, আমার তো সবই হারাম। একটা মশলা বলি দেয় আমাদের এই সমাজে যত ব্যবসায়ীরা এই মশলায় সবাই দেন জুমার দিন কোরআনের স্পষ্ট আয়াত, জুমার দিন জুমার আজানের পরে বেচার দিনা হালাল টাকা দেবান পাইবেন, হালাল টাকা আমি কাস্টমার কিনলাম, এই খেলার ভিতরে যা বেচা কিনা হলো সব শুকর মহলেও হারাম, ওই রকম দাম হইয়া যায়। আমাদের সমাজে কোন ব্যবসায়ী আছে জুমার আজানের দোকান করতে হয়? আরো বেশি এই দিনেরও বেতনের কথা, এই দিনেরও ছুটির কথা, দুপুরে কর্মচারী একটা কথা 3 বেলা। এখন তারা এক সপ্তাহে হালাল ইনকাম করলো, ব্যবসা করে খাই, কিন্তু শুক্রবারের দিন জুমার আজানের পরেও সে দোকান খোলা রাখছে। জুমার আজান থেকে জামাতের সালামের আগ পর্যন্ত এইটা একটু জমে থাকে। যে দেখছিল তার ওই টাকাও হারাম, যে কিনলো সেও হারাম, তাহলে আপনার কাস্টমার। আমি আমার পরিবারকে বলে শুক্রবারে কোনো যদি হয় না, অনেক সময় ফ্যামিলিতে যে কাগজ তো রাখতেছে লবণ শেষ, বাইরের মালিক আপনাদের আমরা দিদি আপনার বড় মা বললো যে লবণ নিয়ে আদান হয়ে যাচ্ছে। এখন এই লবণটা কিনে আইলে আপনি যে গোস্ত রয়েছে জোয়ান নামাজের পরে খুব জোয়ান নামাজ ইবাদত বন্দি কিনে খাইলে আরাম, শুক্রবার আরাম, এই লবণ দিয়ে বানানো খাবারটাও আরাম হয়ে গেছে। আর বলেন কেমনি আমরা আরাম খালাম মাসালা না নেওয়ার কারণে আমাদের দোয়া আমাদের ইবাদত কবুল হয় না কেন? আমাদের ইবাদত ফিরতে আমরা মজা পাই না কেন? আমরা কোরআন তেলাওয়াত শুনলে আমাদের চোখে পানি আসে না কেন? আমরা হাত তুললে চোখে আল্লাহর ভয়ে কাঁদতে চোখে পানি আসে না কেন? আরাম খাইতে খাইতে অন্তর পাথর। আল্লাহ আমাদেরকে বোঝান। এই জন্য জ্ঞান অর্জন করতে হবে হালাল হারামে। আপনি ব্যবসায়ী, আপনি গ্রামের যেটা বলবেন যে আমার ব্যবসার মধ্যে হালাল হারাম করে হচ্ছে, হারামে বরকত নেই, হালালে বরকত আছে। 1 টাকা আপনার লাভ হবে, 1 টাকা 1000 কোটি টাকা উপকার হবে। আর হারাম করে কোটি টাকা কামাবে, 1 পয়সার উপকার হবে না। কেমন করে টাকা কামাইলাম হুজুর, পুলিশে পুলিশ হারামে। অনেক বড় বড় ব্যবসায়ী আছে বলে হুজুর ব্যবসা এত টাকা কামাই, কোনো কাজ করতে পারি, 2 হাত দিয়ে টাকা কামাইছি,
পুরোপুরি একটা বাড়ি নাই, গাড়ি নাই, কিছু নাই, বাসা বাড়ার মধ্যে ঘুরে গেছি। কি লেগে যাবে? আরামে আরাম না। আল্লাহ ওই জায়গায় আরামই রাখে নাই। দেখতে অনেক টাকা দেখা যাবে, কিন্তু কোনো বরকত নাই। আর হালালের মধ্যে আল্লাহ বরকত রাখছেন। 2টা টাকা কামাবেন, 2টা টাকায় 2 কোটি উপকার হবে। 2 কোটি টাকার মতো আপনার ব্যবস্থা হয়ে যাবে, সমস্যা সমাধান হয়ে যাবে, আপনার কাছে আশা হয়ে যাবে, সবকিছু অল্পর মধ্যে বরকত হবে। এই জন্য হালাল রাস্তার যে মজা পাইছে, সে জিন্দেগিতে জমাই করে ফেললো, হারাম বলবে না। আর যারা বোঝে নাই, তারা খালি বহু আদিত্যতার পিছনে দৌড়ে গড়ে লাশ পেশে বলতে। এই জন্য আমাদেরকে প্রতিটা তাকওয়া অবলম্বন করা, তাকওয়ার থেকে আসল গণনা করে যাচ্ছে। জুনায়েদ বাগদাদি ওই ঘটনাটা বুঝাইলাম। দেখেন, আমরা জবেইভাবে অনেক ইসলাম মানি ফেলতেছি, অনেক ইসলাম আমল করে ফেলতেছি, কিন্তু গুড়া আমাদের ঠিক নাই। হালাল ভাবে আমরা জীবনযাপন করার জন্য খুঁজি না, যে আমার এই টাকাটা হালাল হচ্ছে কিনা, আমি এই টাকাটা কোথার থেকে খাইতেছি, আমি পাইলেই খাইতেছি, কি খাইতেছি, কোথার থেকে খাইতেছি, কেমনে আসতো, এগুলো বুঝে যদি আমি না খাই, হালাল খাইছে না খাই, তা আমার জিন্দেগি সব জাহান্নামের ইন্ধন হবে আমার শরীর। এই জন্য আল্লাহ রাসূল আল্লাহ বলেন, হে মুহাম্মদ, হে মুসা, তোমাকে তোমার উম্মতদেরকে বলতেছি, যদি সফলতা আল্লাহর রহমত আমার রহমতকারী কাদের জন্য লিখে দেই, লিল্লাযিনা তাকাউ লিল্লাযিনা ইয়াত্তাকুন। 1 নম্বর হলো যারা আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভয় করে, যারা হালাল কাজ করে, আল্লাহকে ভয় করে, হালাল কাজ করে, আল্লাহকে ভয় করতে হবে। দেখেন, আপনি টাকা কামাইছেন দোকানে, আপনারা কেউ দেখতেছেন, আপনি একা একা, আল্লাহ কেউ দেখতেছে না, 2 বছর দেখতেছে না, মানুষ দেখতেছে না, এই দেখতেছে না। এখানে ভয় করতে হবে কারে? আল্লাহ ছাড়া আর কারোর ভয় করার কিছু আছে? আপনি এনে বেজাল দিয়ে মাল বিক্রি করতেছেন, আপনি ডিউটিতে চাকরি বেতন দিতে বাকি দিতেছেন, কেউ দেখতেছে না, কে দেখতেছে? এই আল্লাহ তাকওয়ার উপর থাকবে। আল্লাহ বলেন, যার মধ্যে তাকওয়া থাকবে তার সাথে আমার রহমত লিখে দেওয়া হয়ে যায়, তার কোনো ক্ষতি কেউ করতে পারে না। 2 নম্বর আয়াত, ওয়ায়াতু ওয়ায়ুতুনা যাকাত। যারা যাকাত দেয়, দান করে, মাল খরচ করে আল্লাহর জন্য, এই জিনিসটা আগে বুঝাইছি আমি। দেখেন আমাদের অবস্থা কি, ছেলেদের টাকা খরচ করতে কোনো টাকা প্রয়োজন নেই, টাকা শেষ হয়ে যাবে, টেনশনই হয় না। আমি নিজে দেখতে বলি টাকা তো শেষ হচ্ছে, এটা কোনো ভয় লাগে না। কিন্তু দান করতে গেলে টাকা অত বড় রইল না, আল্লাহ দিতে পারে না। বাচ্চাটা দিতে, দিদিরে দিতে, সংসারে খরচ করতে আমার টাকা ঠিকই দিচ্ছে। অথচ আল্লাহ বলে, দেখো তোমার জন্য আমার রহমত হবে কেন, তুমি ঈমান দিয়ে যদি আমার জন্য দান করো, আমি এই উম্মতের জন্য, আল্লাহ রাসূলের কাছে আল্লাহ ওয়াদা করছেন, এই উম্মত যদি দান করে আমি তাকে 10 গুণ দেব। এই দুনিয়াতে যে যত নবীর উম্মত দান করবে, আল্লাহ ওই 10 গুণ টাকা সম্পদ দুনিয়াতে দিয়া করবো, মৃত্যু হবে। আখিরাতে পুরস্কার হয়েছে। এটা অন্য কোনো উম্মত ছিল না, কিন্তু আমাদের জন্য। অথচ আমরা এই দানের ক্ষেত্রে সবচেয়ে বড় ব্যবসা কিন্তু দান। প্রতিদিন কিছু না কিছু দানের খাতায় দাম লেখা। এই জন্য আল্লাহ বলেন, ওয়ায়ুতুনা যাকাত। 2 নম্বর গুণ হলো যারা যাকাত দেয়। যাকাত মানে ফরজ দান হলো যাকাত, ওয়াজিব দান হলো ফিতরাত, নফল দান, সুন্নাত দান হলো দান খয়রাত। অনেকগুলো হক আছে আমাদের অনেকগুলো হক আছে, আমরা এই হকগুলো বুঝি না। দেখেন, আপনার বিবি আপনাকে রান্না করে দেয়, এই জন্য তার বাসস্থান দেন। আপনার বিবি আপনাকে সন্তান জন্ম দিয়ে দেয়, এই জন্য আপনি কাপড় চাপড়, অসুস্থতা, অসুখ, সব ওষুধ, সব বাসস্থান, জামা কাপড়, সব সুখ তারা দেন। কি লেগে আপনি একটা রাস্তার মেয়ে কেন পোশাক কিনে দেন, একটা ফ্রিজের কিনে দেন, কেন দেন না? প্রশ্ন, আপনি রাস্তা দিয়ে রাস্তা সুন্দর মেয়ে, তারা একটা ফ্রিজ কিনে দেন না, টাকা আছে না আমার?
কেন দেবো? ও আমার দেবো কি? আপনি তো বউ দেবেন কেন? বউ আমার বাচ্চা যত্ন দিয়ে দেয়, আমাকে বাবা হওয়ার সুযোগ করে দেয়, আমার খাবার রান্না করে দেয়, আমার যৌন সুখ দান করে, আমাকে ভালোবাসে, আমার খেদমত করে, এই জন্য আমি দেই। এখন আছে তাহলে আমার আল্লাহ, আমার আপনার আল্লাহ, আমার আপনার কি দেয়? সব চায়, ওয়াসিয়াত কুল্লু শাই, চুলের গোড়া থেকে দিয়ে পায়ের তালু পর্যন্ত আল্লাহর রহমত, আল্লাহর দয়া ছাড়া আমি এক সেকেন্ড কেউ বাঁচতে পারি না। নিঃশ্বাস ঢোকানো আল্লাহ, শোনানো আল্লাহ, বলানো আল্লাহ, দেখানো আল্লাহ, চিন্তা ভাবনা করার শক্তিও দেন আল্লাহ, চলার শক্তি দিচ্ছেন আল্লাহ, ধরার শক্তি দিচ্ছেন আল্লাহ। কত মানুষের পাও নাই, চলতে পারে না, কত মানুষের চোখ নেই, দেখতে পারে না, আমার আপনারে বলার শক্তি দিয়েছে, কত মানুষ বলতে পারে না। এইগুলো এক একটা জিনিস যদি চিন্তা করেন, ওই মালিককে কি পরিমাণ প্রিয় কিনে দেওয়ার দরকার ছিল। বিবিকে যদি সন্তুষ্ট করার জন্য ফিরিয়ে দেওয়ার আগে আমার মালিক আল্লাহকে খুশি করার জন্য আমার কি পরিমাণ টাকা আল্লাহর রাস্তায় খরচ করা দরকার, আল্লাহকে খুশি করা দরকার। কিন্তু আমি আপনি সেখানে কিছুই দেই না, সারাদিনে একবারও দেই না। সারাদিনে বাচ্চাকে 10 টাকা 10 টাকা 20 টাকা 100 টাকা 200 টাকা খরচ করে দেই। বাচ্চাকে চকলেট কিনতে, চিপস কিনতে, দিতে, মজা খাইতে, বিবি ফুচকা খাইতে ভালো লাগে, টিকির ঝালমুড়ি খেতে ভালো লাগে, কত কিছু খাওয়ানো হয়ে যায়, কাচ্চি বিরিয়ানি এনে খাওয়ানো হয়ে যায়। কিন্তু সারাদিনে আমার মালিককে খুশি করার জন্য আমি একটা টাকাও আল্লাহ সন্তুষ্টিতে খরচ করতে পারলাম না। আমি কত বড়, সেটা তো আমাদের মসজিদ গুলো পরিবেশ গুলো দেখলেই দাম 10 চালাইলে 50 টাকা 70 টাকা। দুনিয়ার ফকির গুলো আমার 5 টাকা নিচে দেয় না, মসজিদের দাম এসে 1 টাকা পয়লো পা, 2 টাকা পয়লো পা। এখন আমি যে 2 টাকা দিতেছি তারে খারাপ করছি না, হতে পারে পরিবর্তন পকেটে হতেই পারে 2 টাকা আছে, তখন বহু দামি, বহু দামি। তার পকেটে 2 টাকাই থাকে, 1 টাকাই থাকে, সে একটা দাম করতে মানে এই মসজিদে কত বড় দাম তো তার তো দেখি দাম। তাও একজন বলবে আরো একটা আছে 10 টাকা আছে, এর কাছে যা দিত 2 টাকা 2 টাকাই দিত। কিন্তু এগুলো হক, হক কি দেখেন আমাদের সমাজে সারা কত কিছু কথা না বললে আবার মানে বোঝে না, বললে হুজুর হুজুরের পক্ষে কথা বলতে না, কিছু কথা বলতে হবে এই জন্য সমস্ত হুজুর দেখেন একজন ইমামের পিছে আপনি যে কোনো মসজিদে ইমামের পিছে পড়লেন না, তবে এখানে 2টা সেবা পাইলেন, কথার কথা হচ্ছে সেবা হিসেবে ধরি, এটাই ভালো সেবা। কি ইমাম সাহেব আপনাকে সহিভাবে কিরাত সুন্নাত তরিকায় নামাজ পড়াতে হয়, আর মসজিদ আপনাকে সেবা দিয়েছে কি পানি, ওযুর পানি, ফ্যান দিয়েছে, কার্পেট দিয়েছে, গাছে বাসার খাবার এনে ব্যবস্থা করতেছে। তাহলে এর 2 জনের হক, মসজিদের হক, ইমামের হক। এটা যদি আপনারা মিলান, দেখেন আমরা যদি একটা হোটেলে যাই, হোটেলে আমাকে হোটেলে টাকার বিনিময়ে খাবার দিচ্ছে, কিন্তু যে খাবারটা উপস্থাপন করছে বেশিয়া হোটেল বয়, তাহলে আমরা খাওয়ার শেষে আরেক সময় 10 টাকা টিপ দিয়ে। আচ্ছা বলেন কোন হাদিসে কোন হুজুর বয়ান করছে যে হোটেলে টিপস দিয়ে আসলে আপনার 1000 কোটি সওয়াব হবে? কইছে সব হবে, আপনি দেড় হাদিয়া দিলে সওয়াব হবে, কিন্তু এইভাবে তো কেউ বয়ান করে করছে। কিন্তু দেখেন আমরা যত মসজিদে নামাজ পড়ি, এরপর আরেকটা কারণ যে কোনো পাবলিক টয়লেটে গেলে, টয়লেট ঢাকা শহরের বিভিন্ন মসজিদে যাবেন, নামাজ পড়ার পর টয়লেটে যাবেন 10 টাকা, কয় টাকা? পানি খরচ করছেন এই জন্য 10 টাকা দিয়ে না দিয়ে গেলে বলবে হ্যাঁ দিয়াই লাগবে, খুবই হয় দেখছি। আমি একটা কয়েকটা টেস্ট করছি, আমি দেবো আপনি কিন্তু না, আমি দাঁড়িয়ে হয় না, ও দিয়াই লাগবে, আমি তো পরীক্ষা করার জন্য। এখন দেখেন এই 2টা জিনিস মিলে একটা হোটেলে সেবা পাইছেন এই জন্য 10 টাকা দিয়েছেন, একটা টয়লেটে পাবলিক টয়লেটে আপনি গেছেন এখানে পানি খরচ করছেন 10 টাকা দিয়ে আসেন। আপনি আমি এবার চিন্তা করেন, আমি একটি মুসলমান, যে কোনো মসজিদে নামাজ পড়ি, ওই মসজিদের ইমাম সাহেবকে কি আমি কিছু হাদিয়া দিতে পারি না?
আমাকে একটা হাদিয়া পাওয়ার থেকে ওনার পাওয়া হুজুরি ছিল। আমার হয়তো বিষয় বলি, অনেকে আছে হাদিয়া দিয়ে দোয়া দেয়, হুজুর দোয়া দেয়, এটাও গলত তরিকা। এটা কি তরিকা? হাদিয়া এক জিনিস, দোয়াটা আরেক জিনিস। হাদিয়া এক জিনিস, দুইটা দুই আমল। আপনি একসাথে করে ফেললে একটু জমলেন, আমলটা নষ্ট হয়ে যাবে। পানি খেতে হবে আলাদা, আপনি যদি সব চিনি মিশেন তাহলে পানি খাওয়া যাবে আলাদা শরবত হয়ে যাবে। ঠিক হাদিয়া আলাদা কাজ, হাদিয়া দেবেন এমনি হাদিয়া, আর দোয়াটা আলাদা একটা আমল। হুজুর আপনাকে দোয়াটা এটা আলাদা, এটা একসাথে নাম। দেখো আমাদের সমাজে যদি প্রত্যেকটা মুসলমান যে যে মসজিদেই নামাজ পড়ে, সে যদি মনে করে যে আমি যে মসজিদের সেবা নিলাম, এই মসজিদ আমার থেকে 10 টাকা ওযু পানি প্যান পাটা, এটা হওয়া আছে না? এটাকে আল্লাহ চাইলে আসমান থেকে কারেন্ট বিল দিয়ে দিতে পারতেন না, পানি বিল দিতে পারতেন না? আল্লাহ দেন নাই কেন? আল্লাহ তো পরীক্ষা। দেখবো আমার ঘরকে আবাদ করে কি, আমার ঘরের হকটা আদায় করে। এখন আসেন, যদি মসজিদের হক হয় 10 টাকা, কথা একজন মুসল্লি 5 ওয়াক্ত নামাজ পড়লে কয় টাকা? 50 টাকা। আর ইমাম সাহেবের হাদিয়া হলো কি? কথার কথা, ওই প্রেসিডেন্টের উদাহরণ বলছে, আসলে ইমামের তো অনেক সম্মান, ইমামদের তো পরিবার দিয়ে দিবে তার ভালোবাসা দিয়ে। কথার কথা, যদি 10 টাকা জমা হয় 5 ওয়াক্ত কত? 50। তাহলে একজন মানুষের দিনে দিন হলো কত? 100। মাসে কত? 3000। এখন একটা মসজিদে যদি একটা মুসল্লি 3000 টাকা দেয়, একটা মসজিদ, এরকম যদি মুসল্লি থাকে কত? 50 জন, 50 1.5 লাখ টাকা মসজিদ হইবে কত? কয়জন মুসল্লি পাচ্ছ? কিন্তু একটা মসজিদের জুমার দিনে আমার কথা হলো, তুমি আসবা না, তুমি এই টাকা মুসল্লি না, অনেক সময় আমি এই দিকে নামাজ পড়ছি, কিন্তু মসজিদের মুসল্লি, মসজিদের মহল্লার মুসল্লি 50 জন কমসে কম 50 জন। এই 50 জন মুসল্লি যদি 3000 করে টাকা দেয়, তাহলে মসজিদের আয় হবে কত? 1.5 লাখ। কত? ইমাম সাহেবের বেতন, ইমাম সাহেবকে চাইয়ে রাখবো, ইমাম সাহেবকে কোনো দাঁড় ভুল করে পানি নিয়ে লাগবো, এই বাচ্চাদের ভোট দিলে 100 টাকা দিয়ে পানি দিয়ে টাকা খাওয়া লাগবো, ইমাম সাহেবকে মাহফিলে দাঁড়ালে তাইবার লাগবে, ইমাম সাহেবকে দিনের কথা বলতে কোনো বক্তার টাকা নিতে চাইবো? আর দেখেন আল্লাহ পাক প্রত্যেকটা সিস্টেম আছে, যখন যেই জায়গাতে হক আছে, হক যখন আমরা আদায় করি না, তখন অন্যভাবে আল্লাহ আটকায়। হুজুররা তাবিজ দিয়ে 10,000 টাকা নিয়ে, হুজুররা পানি ভরা দিয়ে গিয়ে 10,000 টাকা 20,000 টাকা নিয়ে, হুজুররা মাহফিলে দেখতে যায় 50,000 টাকা আগে বাজে। আল্লাহ নবী সাহাবাদের যুগে দেখেন প্রত্যেক নামাজের পর আল্লাহ রাসূল দাঁড়ায় মেহমানদারির জন্য। কে আসবে মেহমানদারি করবে? মেহমান নিয়ে যাবে, দান হয় মানুষকে প্রতিদিন তার মেহমানদারি করে, দান খরচ করে, এটা উদ্বুদ্ধ করত সাহাবায়ে কেরামরা। যা কামাইতো তার থেকে এই হক গুলো আদায় করতো, নবীকে দান করতো, নবীকে হাদিয়া দিত, অন্য সাহাবাকে হাদিয়া দিত। কিভাবে হাদিয়া দিত? আনসার মুহাজিরদের জীবনীটা দেখিত, নিজের 4টা বিবি আছে, অন্য সাহাবীদের বলতো আপনার বিবি নাই, আপনি পছন্দ করেন কোনটা ভালো লাগে সেটাকে আমি তালাক দিয়ে দেব। নিজের ঘর আছে, অর্ধেক ঘর দিয়েছে তার ভাই। এই জন্য তারা দুনিয়াতেও বাদশা, আখিরাতেও বাদশা। আর আমরা আটকায় রাখতে চাই দুনিয়ারও বৈদিক রূপ, আখিরাতেরও বৈদিক রূপ, তাড়াতাড়ি আটকায় রাখতে হবে। আল্লাহ তাআলা এই জন্য বলেন, আমার রহমত, আমার দয়া, তাকওয়া এবং টাকা মাল দিনের পথে ছাড়ার মধ্যে লিল্লাযীনা ইয়াত্তাকুন ওয়া ইউতুনা আয-যাকাতা ওয়াল্লাযীনা হুম বিআয়াতিনা ইউমিনুন। 3 গুণ ওয়ালাদের জন্য আমি রহমতকে লিখে দেই। 3টা গুণের মধ্যে যাদের 3টা গুণ থাকবে,
এই তিন গুণের কোনো গুণ যাদের মধ্যে থাকবে আমি তাদের মধ্যে রহমত লিখে দিয়ে দিই। 1 নম্বর তাকওয়া, 2 নম্বর হলো মাল 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 দান, 3 নম্বর ওয়াল্লাযীনা হুম বিআয়াতিনা ইউমিনুন। আমার নির্দেশ, আমার আদেশ নির্দেশগুলোকে পরিপূর্ণভাবে বিশ্বাস। আল্লাহ বলছে এই হুকুম যেটা বিশ্বাস করছে, আল্লাহ কোরআন আল্লাহ নবীকে আদেশ দিয়েছেন, এই আদেশগুলোকে আমি পরিপূর্ণভাবে বিশ্বাস করি, ঈমান আনছি। আল্লাহ বিধানের কোন চুল করে আমি অবিশ্বাস করি না, সবকে মনে প্রাণে বিশ্বাস করে আমল করি। এই গুণগুলো যাদের থাকবে আল্লাহ বলেন তাদের জন্য অবস্থা তোমার উম্মতকে বলে দাও, এই গুণ যাদের থাকবে আমার রহমত তো ব্যাপক আছে সবার জন্য, কিন্তু খাস করে 3 গুণের জন্য আমার রহমত লিপিবদ্ধ করেছে। আর লেখা মানে হলো দলিল হয়ে যাওয়া, লেখা মানে হলো দলিল হয়ে যাওয়া, মনে থাকলো ওটা তবুই সম্পদ না, ঠিক কিনা? এই জন্য লেখা বড় জিনিস, এই জন্য লেনদেনে লিখে রাখতে হয়। মানুষ ভুলে যায়, মানুষ মনে থাকে না। 10 বছর পরে আপনার বন্ধুরে টাকা দিয়েছে, পরে যে কই কিছু যাওয়ার মনে এখন মহাবিপদ না, কারণ দোস্ত 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 বন্ধুত্ব শেষ। কিনলে খালি একটা লেখা আমল না করা, যে দোস্ত তুমি যে টাকা নিছো আমি তোমার কাছে লিখে দিচ্ছি, এই ব্যাপারটা ঠিক করে দিচ্ছি, এই কাগজটা দেখাই দোস্ত এই তুমি তো ভুলে গিয়ে বলতে পারছো গাড়ি কাছে ঠিক কিনা? এই জন্য লিখে দিলে এটা দলিল হয়ে যাবে। আল্লাহ বলে আমি এই গুণওয়ালা মানুষদেরকে আমি রহমত যে তার হবে, তাহলে পুরো রহমত দেওয়ার চেষ্টা করে রাখবো, এটা আমি লিখে দিয়ে দিতাম, তার দলিল হয়ে যায় যে আল্লাহ রহমত তার সাথে সম্পর্ক, কখনোই তার থেকে আমার রহমত গায়েব হবে না। এরপর বলে আল্লাযীনা ইয়াত্তাবিউনা আর-রাসূল, 4 নম্বর একটা গুণ আছে, ও মুসা তোমার উম্মতদের বনি ইসরাঈলকে বলে দাও, 4 নম্বর গুণ হলো যারা রাসূলুল নাবিয়্যিল উম্মি, ওই উম্মি নবীর অনুসরণ করবে, শেষ জামানে একজন নবী আসবে, এই বনি ইসরাঈলকে মুসা বলে দাও শেষ জামানে একজন নবী আসবে, শিক্ষা আনপড়, কোন দুনিয়ার কোন মানুষের কাছে অক্ষর জ্ঞান শিখে নেয়, উম্মি নবী আনপড় নবী, একজন নবী আসবে, রাসূল আসবে, নবী রাসূল এবং আনপড় 3টা গুণ নবী বর্ণনা করেছেন। এইরকম নবী রাসূলের যে অনুসরণ যদি বনি ইসরাঈলরা করে তাদের জন্য রহমত আমি লিখে দেব। এখন আসেন উম্মি বলতে তো বোঝায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর মক্কার জীবনে জীবন যাপন করছেন কাফেরদের সাথে। এই কাফেররা দেখতে দুনিয়ার কারো কাছে একটা অক্ষর পড়ে, একটা আলিফ পড়ে নাই, বা পড়ে না, এই যে না পড়া এটা বলে আনপড় উম্মি। দুনিয়ার কোন মানুষ তার শিক্ষক না, আমাদের সব মানুষ দেখছে এই মোহাম্মদ তো বেড়া রয়েছে, কোনো মানুষের কাছে পড়েনি, স্কুলে যায়নি, কোনো শিক্ষকের সামনে পড়েনি, 40 বছর বয়সে তাই না এমন কোরআন তেলাওয়াত করতেছে যে এই কোরআনের একটা আয়াত সারা পৃথিবী মিলে বানাইতে পারছে। তাহলে এখানে একটা বিষয়, কোন আনপড় হওয়া এটা হলো খারাপ গুণ, একটা বদনাম, এটা বলা লাগে আনপড় এরকম না, এটা হলো একটা বদনাম, কিন্তু এইটাই আবার সুনাম হওয়ার হবে। রসুলের জন্য সুনাম হওয়ার কারণ হলো এটা একটা মুজিজা। রসুল যদি দুনিয়ার কোন মানুষের শিক্ষকের কাছে পড়তে, তাহলে ওরা বলতো উনি শিক্ষককে পড়া করছে এই জন্য এত জ্ঞান গর্ব করা। এখন যে রসুল পড়ে নাই, ইনি যে কোরআনের মতো আয়াত বলতেছেন তাতে বোঝা যায় কি উনি বলতেছেন না, এটা আল্লাহর পক্ষ থেকে ওহী হইতেছে, এটাই মুজিজা, এটা হলো কোরআন। এগুলো আমরা তো কোনোদিন পড়েই নেই, এত জ্ঞানের কথা বলতেছে, নিশ্চয়ই এটা অলৌকিক কিছু, এই জন্য এটাই আল্লাহ ওহীর জ্ঞান, এটাই আল্লাহ প্রদত্ত কোনো কিতাব, এই জন্য এটা বিশ্বাস করা এটা ফজিলত হয়ে গেছে। এই জন্য রসুল আনপড় থাকাটা এটা রসুলের জন্য ফজিলত হয়েছে। আর যদি পড়াশোনা থাকতো তাহলে এই ফজিলত হতো না, মানুষ বিশ্বাসই করতো না, কথা বলতে পড়াচ্ছে কার কাছ থেকে এই না পড়ালেখার লোকের মধ্যে থেকে এরকম অলৌকিক জ্ঞান আসা, এটাই হলো রসুলের মত। এই জন্য আল্লাহ বলেন, হে বনি ইসরাঈল মুসা তোমার উম্মতদেরকে বলে দাও 4 নম্বর গুণ যাদেরকে আমি রহমত লিখে দেব, তারা হলো যারা
রসুল নবী এবং উম্মি নবী শেষ জামানায় আসবে, তার অনুসরণ যারা করবে তাদেরকে আমি রহমত দিয়ে দেব। ইয়াজিদুনাহু মাকতুবাতান মাকতুবান ইনদাহুম ফিত তাওরাত ওয়াল ইনজিল। যেই বনি ইসরাঈলদের কাছে বড় বড় আসমানি দুইটা কিতাব আসছে, বনি ইসরাঈলদের কাছে জাবুর আছে, দাউদ আলাইহিস সালামও বড় বনি ইসরাঈল, কিন্তু আল্লাহ এই দুটো উল্লেখ করছে কেন? বনি মুসা আলাইহিস সালামের যে উম্মতটা ছিল, এরা এই বনি ইসরাঈলরা শুধু মুসা এবং ঈসার কিতাব ইনজিল এবং তাওরাত এই দুটোরই বেশি গুরুত্ব দিত, জাবুরকে গুরুত্ব দিত না, যেটা দাউদ আলাইহিস সালাম। অথচ ওদের মধ্যে নবীর প্রশংসা করা আছে। আল্লাহ এই জন্য বলতেছেন, হে বনি ইসরাঈলরা, তোমাদের কাছে যে লিখিত কিতাব আছে, তোমাদের কাছে তোমরা যে কিতাব পেয়েছে ইনজিল এবং তাওরাত, এই কিতাবের মধ্যে এই উম্মি নবীর যে গুণাবলী বর্ণনা করে দেওয়া আছে। সুবহানাল্লাহ। দুইটা ঘটনা বলতে বলতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইটা ঘটনা। রাসূলের একজন খাদেম ছিল, ইহুদি বালক। এক ইহুদি বালক সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেবা যত্ন করতে, সে খেদমত করতে, হয় না? ধরেন আপনার বাড়ি হিন্দু এলাকা পাশে, এখন একটা হিন্দু বালক আপনাদের খুব ভালোবাসে, আপনারা এসে পানিয়ে গায়ে যায়, আপনার সাথে বসে গল্প করে, এরকম হয় না? ইহুদি এক বালক এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসতো, রাসূলের খেদমত করতো, রাসূলের বিভিন্ন খেদমত করতো, রাসূলকে ভালোবাসতো, মুসলমান ভাইয়া। তো ওই বালকটা একদিন অসুস্থ হয়েছে, আসেন আল্লাহর রাসূল ওই বালকের বাড়িতে যায়, দেখে তার বাবা ইনজিল তাওরাতের কিতাব তেলাওয়াত করতেছে। ওই বাবার দ্বারে বাচ্চাটার জ্বর হয়েছে, জ্বরে আক্রান্ত, অসুস্থ। ওর বাবা মাতার দ্বারে বসে তাওরাত কিতাব করতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়, তাদের সম্মান দিয়ে বললেন, হে আল্লাহর বান্দা, আপনি কি এই তাওরাত কিতাবের মধ্যে আমার পরিচয় পান নাই? আমি মুহাম্মদের সর্ব বিষয় লেখা আছে মধ্যে, পান নাই? এই ইহুদি কয়, না, কোনো পাই নেই, তোমার নামে, তুমি নবীর নামে কোনো কিছু নাই, অস্বীকার। যেই কথা বলছে বালক পায়, অবশ্যই পাইছে, আমার আপনার মিথ্যা কথা বলছে, আছে আপনার কথা, আপনার সর্ব বিষয়ের পরিচয় লেখা আছে, আমি এগুলো আমার আপনার মুখের থেকে শুনছি, আপনি আইসে বলছেন বলে এখন কইতেছেন না। আমি সাক্ষ্য দিতেছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূল। সঙ্গে সঙ্গে ঈমান। আরেক ইহুদির ঘটনা আছে, যে এক ইহুদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে টাকা ধার দিয়েছে, তাহলে বোঝা যায় নবী হয়েও ইহুদির থেকে টাকা ধার দিয়েছে। মুসলমান হিন্দুদের থেকে, বিভিন্ন ধর্মীয় মানুষের থেকে ধার নিতে পারে, খরচ নিতে পারে। ইহুদি করতে কি একটি রাসূলের গলা ধরে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমার টাকা না দিয়ে যাই দিবেন? আল্লাহ রাসূল বলে, দেখো আমার কাছে তো এখন তোমার ঋণ পরিশোধ করার টাকা নাই, তুমি আমাকে কিছুদিন সময় দাও। ওই ইহুদি তাই কিছু নাই দিয়া আজকে যাবো না, কোনো যাওয়াই নেই, বসে থাকবে, বসায় রাখবো, আমার যাওয়াই নেই, করতেই পারবেন না, আমার দিন। আল্লাহ রাসূল কোনো ঝগড়া করলেন না, ওই জায়গায় বসে যোহর, আসর, মাগরিব, এশা, পরের দিন ওই জায়গায় নামাজ পড়লেন, ওই জায়গায় ওই গ্যালারি। সাহাবা একদম হয় না, আমরা নবীর অনুসরণ, নবীর সাথে যাবো, নবী এনজয় করতে যাবো, ওরা ধমক দিচ্ছে, ইহুদিরা ধমক দিচ্ছে, আল্লাহ রাসূল কোনো ধমক দেয় না। আল্লাহ আমাকে ওহী দিয়ে জানিয়েছেন, আমি যেন কোনো পাওনাদারকে কোনো জুলুম না করি, পাওনাদারের উপর যেন কোনো জুলুম না করি, আমাকে নিষেধ করা। এই জন্য বেদে তো আমাকে একটা দায়িত্ব নিষেধ করছে, ঋণ পরিশোধ রাখতে বলছে, আমি এখানেই বলি। রাসূল ওইখানে যোহর, আসর, মাগরিব, এশা কয়েকদিন পর্যন্ত ওই এক জায়গায় বসে ওইটাই নামাজ পড়া হয়নি। ওই ইহুদি কইছে, ইহুদিও বাড়িতে লেগে কাজে দেয়, ওইটাই বলে। এইভাবে যখন একদিন পার হয়ে গেছে, ইহুদি আসছে, এইবার এসে বলতেছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূল। ঈমান। আল্লাহ রাসূল বলেন, কেন তুমি ঈমান আনলে? আমি তাওরাতের মধ্যে পেয়েছি, শেষ জামানায় যে উম্মিয়া নবী আসবে, যে নবীর গুণ আপনার সাথে সবকিছু মেলে, কিন্তু ওই নবীর একটা গুণ আল্লাহ তাওরাতে বর্ণনা করছেন, যে উনি কখনো রাগান্বিত হবেন না,
ওনার উপর হাজার জুলুম করলেও উনি বিনয় থাকবেন। উনি কখনো রাগান্বিত উচ্চ ভাষায় কথা বলবেন না, উনি কখনো কাউকে আঘাত করবেন না, কারো মুখে উচ্চ মিজাজ দেখাবেন না, উনি কখনো রাগান্বিত হবেন না, ওনার মিজাজ ঠান্ডা থাকবে, ওনার যতই চেতানো হয় উনি সহ্য করবেন, খুব ধৈর্যশীল বিনয়ী। আমি এই জিনিসটা মেলানোর জন্য এই কাজ করছি যে আপনি ভিতর সেটা পুরোপুরি পাইছি যে আপনি কোনো উত্তেজিতই হন। এই জন্য আমি পেয়ে গেছি মহাপদ ইমান। এরপরে ওই ইহুদি বহু সম্পদ ছিল, আমার এই সব সম্পদ আমি ইসলামের জন্য অপাচার দিলেই আল্লাহ বলেন না, সব দিও না, অর্ধেক দাও। কেউ অর্ধেক বিশাল সম্পদ আল্লাহ দিনের কাজে লাগাইছে, অর্ধেক তোমার পরিবার। এই জন্য আল্লাহ পাক বলেন, হে বনী ইসরাঈল, তোমরা যদি ওই উম্মি নবী যার ব্যাপারে তোমরা তোমাদের দুইটা বড় বড় কিতাব তাওরাত এবং ইনজিলে পেয়েছিলে সেই নবীর অনুসরণ করো, তোমাদের জন্য আমি রহমত দিনবদ্ধ করব। এবং ওই নবীর আরো কিছু গুণ, ইয়ামুরুহুম বিল মারুফ ওয়া ইয়ানহাহুম আনিল মুনকার। ওই নবী সৎ কাজের আদেশ দিবেন, ভালো কাজের আদেশ দিবেন। ওয়া ইয়ানহাহুম আনিল মুনকার, যত খারাপ কাজ আছে তোমাদেরকে ওই কাজ থেকে নিষেধ করবেন। ওয়া ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত, তোমাদের জন্য পাক পবিত্র জিনিসগুলো হালাল ঘোষণা করবেন ওই নবী। ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবাইস, আর যত নোংরা এবং নাপাক জিনিস আছে সব তোমাদের জন্য হারাম ঘোষণা করবেন। ويضع عنهم إصرهم والأغلال التي كانت عليهم, এবং এই নবী তোমাদের উপর যে কঠিনত্ব, ইসরাফ মানে ভারী কঠিন বিধান যেগুলো ছিল তোমাদের উপর, ওয়াল ইগলাল মজবুত শিকলের মতো ছিল তোমাদের উপর যে বিধানগুলো তাওরাতে ইনজিলে যেগুলো ছিল, এগুলো তুমি সহজ করে দিয়েছো। এবার উদাহরণ দিয়ে বোঝাই, ওই যে বলছিলাম যে বনী ইসরাঈল যদি কোনো অঙ্গ দিয়ে গুনাহ করতো, ওই অঙ্গ কাটে গেল, তওবা হলো ওই অঙ্গ কাটে গেল। চোখ দিয়ে কবিরা গুনাহ করতে আমাদের বিভিন্ন আমার বেগানা নারী দেখে ফেলাই, তাহলে চোখ দিনের মধ্যে 100 বার আমাকে চোখ রইল। মুসা আলাইহিস সালাম আমাদের যেই অঙ্গ যেই কবিরা গুনাহ করবে অঙ্গ কাটে গেল, যে এর কামড়ের নাপাক লাগবে ওই কেটে দিয়ে কাটে গেল, দুইলে বানায়। কি কঠিন বিধান ছিল! একজন মানুষ ভুলেও ঘটায়ও হত্যা করলে তারও হত্যা, কোন ফিদিয়া দিয়া সিস্টেমই ছিল না। আল্লাহ বলেন সেই নবী এসে তোমাদের থেকে কঠিন জিনিসগুলো, কেউ যদি কোনো গুনাহ করে ফেলে তওবা আরো নিজেকে জবই দিয়ে না, তওবা কি জবই দিয়ে লাগলো, তওবা ওই যে মূর্তি পূজা করে লাগে, শিরক করে লাগে, তওবা জবই দিয়ে। কিন্তু এইগুলো সব এই নবী এসে ঢিল করে দিচ্ছেন। নবী এসে আল্লাহ বলেন এমন নবী যিনি এসে তোমাদেরকে ভালো কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, ভালো ভালো জিনিসকে হালাল, খারাপ জিনিসগুলোকে না বা খারাপ। এগুলো একটা মজার কথা শোনাই, খারাপ জিনিসকে সবাই পবিত্র জিনিস, নাপাক জিনিসকে তোমাদের জন্য হারাম করা। এই বাহাদুরের একটা কথা, একদিন বাচ্চা হারুনা রশিদ সে রাম দরবারে মদের আসর করেছে, যে মন্ত্রী একটি নিয়ে যাচ্ছে আমরা মদ খাবো, হয় না? আমাদের সমাজে আসলে ভিতরগত কথাটা আমরা জানি না, সাধারণ জনতা। আপনারা কি জানেন? আল্লাহই জানেন। এমন এমন অবস্থা আমাদের দেশের যারা রাষ্ট্র চালায়, এমপি মন্ত্রী, এদের জন্য নারী বাদের থাকে, এদের জন্য মদ বাদের থাকে, সরকারি জানেন। অথচ মুসলমানের দেশ, এটা মুসলমানের দেশ। ভালোভাবে খবর নিয়ে দেখেন, এই সমস্ত আমাদের দেশের রাষ্ট্রের যারা এমপি মন্ত্রী, এদের জন্য রাষ্ট্রীয় ভাবে পতিতা রাখা, রাষ্ট্রীয় ভাবে মদ রাখা হয়, বলেন নাউজ। এই জন্য এবার সুযোগ আসছে, কোন তন্ত্রে আর ভোট দিয়া যাবে না, পারলে ভোট দিবেন না, তবে ইসলামের পক্ষে রাখবে। যারা ইসলামের আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করতে চায় তাদেরকে আমরা ভোট দেব। ঠিক না? এইবার সুযোগ আসছে, এবার যদি ভুল করেন আল্লাহ আদালত। এই জন্য কোন আল্লাহ যদি এই জমিনে খেলাফত দান করে, খেলাফত আফগানিস্তানের মতো এরকম রাষ্ট্রনায়ক আল্লাহ আমাদেরকে তৈরি করে দিন, যারা আসবে তো ওমরের মতো খেলাফত করবে, মদ নয় বরং সে মানুষকে দুধ খাওয়াবে, জিনা বিচার নয় বিবাহের ব্যবস্থা করে দিবি,
কেন দরকার? এমপির মধ্যে যখন পক্ষের হাত দরকার সাইড দিয়ে বহু বাজেট করে ফেলছে, যে যখন কি হবে তার সাইড দিয়ে দিয়ে কি হবে। কথার কথা আমি একটা মত প্রকাশ করলাম যে এমপি হবে ইসলামের শেষ সীমানা 60 জন, এমপি হইতে হইলে সাইড দিয়ে বললাম আমরা কি এমপি দিয়ে কি হইতে পারি? তাহলে যেটা কবিতা দরকার আছে বলেন, সাইড দিয়ে বউ সামলাইতে গেলে তার আর কোন নারীর দিকে যাওয়ার সুযোগ আছে? সাধারণ একটা বউ নিয়ে আপনি ঘুরতে যাবেন, আমার লাইফে দেখছি বিবিরে নিয়ে যেটা বেশি সফর করতে, যদি আপনি গাড়িতে উঠলে বা কোনো উঠলে তা আমার চোখের দিকটা থাকে, আমি তো আমার চোখের দিকটা আপনার চোখ কোন দিকটা? এখন চিন্তা করেন যদি চারটা বউ থাকে তাহলে আপনার চোখ কোন দিক যাবে? সাইড জন্যই তো গ্রামের যাবে, চোখ সাইড দিয়ে বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। তেমনি পুরুষ ভালো হয়ে যাবে, ঠিক কিনা? ইসলামের মধ্যে শান্তি, মানুষ আমরা গজবের মধ্যে শান্তি আসছি। বাচ্চা হারুনা রশিদ কি করতে দেয়? মদের আসর করতে মসজিদে। কিন্তু মজার বিষয় হলো আগের যুগের বাচ্চারা, মুসলিম বাচ্চারা তারাই অনেক অন্যায় করত। যুগের আল্লাহওয়ালা পাগল আল্লাহ আলেম দিনদার বুজুর্গদেরকে তারা সম্মান করত, তাদের দরবারে কোনো অনুমতি ছাড়া বেরিয়ে যেত। বাদশা হারুনা রশিদ এত কাপড় পরা বাদশা থাকার পরেও বাহলুল পাগলের কাছে পাগল কিছু ভাই পাগলরা কি ব্যাপার? কিন্তু পাগলের যে কোনো বলতে বাচ্চা আঙুল দরবার ঢুকে ওই রকম একটা পরিবেশের মধ্যে বাহলুল পাগল ঢুকে যাওয়ার পর বাহলুল পাগল দেখতে সব চেয়ার বসে। এখন বাদশা হারুনা রশিদ চিন্তা করছে এই মুহূর্তে বাংলা আমাকে একটু ভয় নষ্ট করে দিল, আমরা যে মত থেকে বলছি এটা তো নষ্ট করে দেবে, এটা সিস্টেমে আটকাই দাঁড়িয়ে বিতাড়িত করতে হবে। ভালো তোমার কথাটা প্রশ্ন কি প্রশ্ন? তুমি বলো কেউ যদি আঙ্গুর খায় এটা কি কোনো হারাম? এটা কোনো সমস্যা না যায়? না, এটা আপদ ধর্ম, আল্লাহ হালাল ফল হালাল বানাইছে, আল্লাহ হালাল হালাল ফল ভালো নিয়ামত, আল্লাহ নিয়ামত কথা আসতে হবে। যদি আঙ্গুর খাইলো খাওয়ার পরে কেউ আবার একটু এক গ্লাস পানি খাইলো তাহলে কি এটা কি খারাপ কোনো কিছু? যদি না যায় হারাম না, আঙ্গুর খাওয়ার পানি খেয়ে অসুবিধা নেই, ঠিক আছে। এরপরে এই লোকটা আঙ্গুরও খাইলো কোনো পানিও খাইলো, এরপর রোদে বসে কিছুক্ষণ রোদ পড়ে, তাহলে তার গুণ আছে কোনো খবর না যায় না কোনো কথা আমরা পালি বলো তুমি। কেউ আঙ্গুর খাইলো পানি খাইলো রোদে বসে রোদ পড়ে, তার মধ্যে গুণা না হয় তাহলে ওই আঙ্গুরটা কি করে পানি দিয়ে রোদে শুকাইয়ে যে মদ বানানো হয় সেই এটা হারাম হবে দিলে কি প্রশ্ন করছে? মনে করছে আল্লাহ আল্লাহদের কাছে জবাব এমন জবাব বানাই দিয়েছে আপনার এই যে জবাব দেওয়ার আগে আমি কয়টা প্রশ্ন করবো, আপনিও জবাব দেন, আমিও দুই তিনটে প্রশ্ন করি, এটা জবাব দেন, তারপরে তো জবাব কথা বলো। ধরেন আপনার মাথার উপর অনেক একটু মাটি ছিটে দিয়া এটাকে আপনি মরে যাবেন? এটাকে আপনি মরে যাবেন না? একদম মরবো না, কোন সমস্যা দুটোমারি মা কথা মাটি ফেলানোর পর কিছুক্ষণ পরে কেউ এই মুহূর্তে কিছু পানি ছিটে দিল যাতে আপনি মরে যাবেন? একটু মরবো না, পানি ভিজে গেলাম আচ্ছা ঠিক আছে। এই মাটি আর পানি যে কেদা দিয়ে সেই একটা ঈদ বানাইলাম, কি বানাইলাম? ঈদ। ওই উপর থেকে আপনার মাথার মাথা ছেড়ে দিলে আপনি বাঁচবেন না মরেন না? তুমি তো আস্থা পাগল, আমি কে বাইরে থাকতে বসে পারি? তুমি কি পাগল হয়েছো? আমি সে বাইরে থাকতে পারি? এটা তো বলে কথা ও আস্থা আলাদাভাবে যদি মাটি পড়ে কোনো ক্ষতি হয় না, আলাদাভাবে পানি পড়লে আপনার কোনো ক্ষতি হয় না। কিন্তু মাটি আর পানিরে একসাথে যদি ঈদ বানায় আপনার মাথায় ফেলায় ওই রোদে শুকাইয়া শুকাইয়া, তাহলে আপনার মাথা আলুভর্তা হইতে দেরি হয় না। ঠিক আলাদাভাবে আঙ্গুর খাইলে আপনার উপকার, আলাদাভাবে আপনি পানি খাইলে উপকার, আলাদাভাবে রোদ খাইলে রোদের আগুনে সেক নিলে আপনার উপকার। কিন্তু তিনটাকে একত্রিত করলে ঈদ করলে যেমন আলুভর্তা হইয়া যান, আলাদাভাবে ওই তিনটাকে একত্রিত করে রোদে গরম করে মদ বানায় খাইলে আপনার আকল ভর্তা হইয়া যায়। কে যায় বলে ঈদ করে মাথা থেকে আগুন আলুভর্তা হয়ে যায়,
আর আপনি মদ খাইলে আপনার আকল আনুগত্য হয়ে যায়। আপনি পিলারে মনে করেন বিবি, মারে মনে করেন বিবি, আপনি ল্যাংটা হয়ে যান, আমল তো বলেন আমরা আকল আনুগত্য হয়ে গেছে। এই জন্য মানুষ হালাল জিনিসকে হারাম হারাম অনেক যুক্তি দিয়ে হালাল যে হালাল, হারাম যে হালাল। আল্লাহ রাসূল বলেন আমি এই উম্মতের জন্য রহমত স্বরূপ এসেছি। এই উম্মতকে বনি ইসরাইলের উম্মত থেকে কঠিন কঠিন আমল থেকে আমি সহমত যে তাদের কাপড় কেটে দিলাম। আর আমাদের কাপড়টা আমার মায়ের ধুয়ে নামাজ পড়ে, আপনার পায়ে যাওয়া লঙ্গিতে পায়খানা হয়ে গেছে, বাচ্চা পেশাব পেশাব করে দিচ্ছে, ওই ধুয়ে আপনি নামাজ পড়েন। পুরো কাপড় ধোয়া সব যেটুক পাঠাইছে এটুক ধুয়ে আপনি নামাজ তিনবার ধুয়ে গেলেন, পা হয়ে গেল, আপনি নামাজ পড়েন। অথচ বনি ইসরাইলের যুগ হইলে ওরা কেজিতে কাটতে আপনার লুঙ্গি এরকম সাদা সাদা হয়ে যেত, যাদের যাদের ঘরে বাচ্চা কাটা থাকে তাদের এরকম হইতে না। আল্লাহ বলেন, আল্লাহ রাসূল বলেন ওয়ায়াদাউ আনহুম ইসরাহুম ওয়া আগলাল আল্লাতী কানাত আলাইহিম। বনি ইসরাইলের কঠিন বিশাল ইসরাফ মজবুত বিধানের মধ্যে ছিল, আমি এটা খুলে খুলে ডিল করে দিয়েছি। সুবহানাল্লাহ। এরপরে আল্লাযীনা আমানু বিহি, এবং ওই সমস্ত লোক যারা এই নবীর প্রতি ঈমান আনবে, ওয়া আযযারুহু ওয়া নাসারুহু, নবীকে ইজ্জত সম্মান করবে, ওয়া নাসারুহু, নবীদেরকে সম্মান সাহায্য করবে। নবী নাই নবীর ওয়ারিস সাহাবায়ে কেরাম তাবেঈন আইমে মুজতাহিদ উলামায়ে হকদেরকে যারা ইজ্জত করবে এবং সম্মান করবে, আল্লাহ বলেন কিয়ামত পর্যন্ত যারা নবী এবং নবীর ওয়ারিসদেরকে ইজ্জত এবং সম্মান করবে তাদের জন্য রহমত আমি লিপিবদ্ধ করে দিব। সুবহানাল্লাহ। ওয়াত্তাবাউন নূরাল্লাতী, এবং যারা নূরের অনুসরণ করবে, উনজিলা মাহু, যে নূরকে আমি নবীর সাথে নাযিল করেছি অর্থাৎ কোরআন, কি কোরআনের অনুসরণ করবে, উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ বলেন ওরাই যাদেরকে আমি রহমত লিখে দিব, এই গুণওয়ালা এরাই হলো সফল। কোরআনের একটা মজার বিষয় হলো যখন মূল কথাটা বলব তখন একটা মদ আসে, মদ মানে টান, মদ শব্দটা কি টান। উলাইকা হুমুল মুফলিহুন। দেখবেন আমাদের সমাজে আমরা যদি কথা এই ভাই ডাক শুনবেন, মানে একজন না 14 গোষ্ঠী সহ দিয়ে পার ধীরে হুজুর চিৎকার করে না। আল্লাহ যেখানেই কোনো গুরুত্বপূর্ণ কথা বলবে সেখানে দেখবেন একটা মত, উলাইকা হুমুল মুফলিহুন। এই শ্রোতারা শোনো, এই যে গুণ তাদেরকে বললাম এরাই হলো সফল। এদের জন্য আমি রহমত লিপিবদ্ধ করে দিই দুনিয়ার থেকেই, দুনিয়াতেও রহমতের মধ্যে, আখিরাতেও রহমতের মধ্যে। এরপরে আল্লাহ বলেন কুল ইয়া আইয়ুহান নাস, এটা পুরো মানব জাতিকে ডাক দিয়ে আল্লাহ ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআন আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। হে নবী আপনি বলে দেন, হে মানব জাতি, নিশ্চয়ই আমি আল্লাহর রাসূল তোমাদের নিকট, জামিআন সকলের নিকট, তোমাদের পুরো পৃথিবীর সমস্ত মানুষের জন্য আমি নবী রাসূল হিসেবে আসিছি। তাহলে সমস্ত নবীরা সব পুরো পৃথিবীর নবী রাসূল, কিন্তু আমাদের নবী এই যে একলো দলিল পুরো পৃথিবী ফেরেশতা জান্নাত জাহান্নামের রাসূল আমাদের নবী। সুবহানাল্লাহ। जहां तक है रबूबियत खुदा की, जहां तक है रबूबियत खुदा की, वहां तक है नबूबियत मुस्तफा की। যেই জিনিসের রব আল্লাহ, যত জিনিসের রব আল্লাহ, ততটা জিনিসের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, ওই আসমান এবং জমিনের মধ্যে, আসমান এবং জমিনের
যত জিনিস আছে সব জিনিসের জন্য আমি রাসূল আল্লাহর পক্ষ থেকে বার্তা বাহক হিসেবে এসেছি। বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, তিনি ছাড়া কোনো মাবুদ নাই। ওয়া ইউহয়ী ওয়া ইউমীত, তিনি জীবন দান করে, তিনি মৃত্যু দান করে। বাঁচায় কে? মারেন কে? কিন্তু আমরা কি কই? পাঁচ বন্ধুস্ত তুই বাঁচাই দিতে হবে। নাউযুবিল্লাহ। ছোট্ট ছোট্ট কথা আমরা শিরিক করে কয় মা আমার বাঁচাইছে, উস্তাদ আমার বাঁচাইছে, স্যার আমার বাঁচাইছে, আপনি না পারলে আমি তো স্যার দিয়ে গেছে। এবার বলে না শিরিক করে নাউযুবিল্লাহ। বাঁচানোর মালিক কে? মারার মালিক কে? আল্লাহ। ওয়া ইউহয়ী ওয়া ইউমীত ফাল্লাযীনা আমানু বিল্লাহ, আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করো, ওয়া রাসূলিহি, তার নবীর প্রতি, আন-নবিয়্যিল উম্মি, ওই নবীর প্রতি যিনি উম্মি নবী, আল্লাযী ইউমিনু বিল্লাহ, যেই উম্মি নবী আল্লাহর প্রতি নিজে ঈমান আনছেন, ওয়া কালিমাতিহি, আল্লাহর কালিমাতের প্রতি নিজে ঈমান আনছেন, ওয়াত্তাবিউহু লাআল্লাকুম তাহতাদুন, তোমরা যদি ওই নবীর অনুসরণ করো তাহলেই তোমরা হিদায়াত প্রাপ্ত হবে। তাহলে হিদায়াতের জন্য একটা জিনিস বোঝা যায়, আল্লাহর কোরআন অনুসরণ করতে হবে, আল্লাহর নবীকে অনুসরণ করতে হবে, সুন্নতের অনুসরণ করতে হবে, তাছাড়া হিদায়াত অসম্ভব। এই জন্য এখান থেকে কয়েকটা জিনিস বোঝা যায়, আল্লাহর নবী, আমাদের নবী, বনি ইসরাঈলদের রহমত পাওয়ার জন্য আল্লাহ কোরআনে নাযিল করে শুনাইছেন বনি ইসরাঈল যে বনি ইসরাঈলের রহমত পাইতে হইলে আল্লাহর নবীর অনুসরণ করতে হবে। তাহলে সেই রকম একটা নবী পাওয়ার পরেও নবীর সুন্নত তরিকা যদি আমাদের মধ্যে না থাকে, নবীর আদর্শ যদি আমাদের মধ্যে না থাকে, তা আমাদের মতো কপাল পোড়া করতে পারে। এই জন্য আমরা সর্বকাজে নবীর অনুসরণ করার চেষ্টা করব। আল্লাহ আমাদের সকলকে আল্লাহ নবীর সুন্নত অনুসরণ করার সর্বকাজে তৌফিক দান করুন। আমিন।